রাধা সীমা জগতে জানিত কে, জগতে জানিত কে, মধুর বৃন্দ বিপিন মধুরী প্রবেশ চাতুরিষ, প্রবেশ চাতুরিষ। কলিযুগ পাবন অবতার শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু অপার করুণায় শ্রীরস বৃন্দাবন মুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথ প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহার নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের বড় সৌভাগ্য, এই জন্য জিয়ারেন প্রেম ধন করুণা প্রচুর হেন প্রভু কোথায় গেল আচার্য ঠাকুর। যার হুঙ্কারে যার করুণায় আজ আমরা সেই গোলকের প্রেম ধনকে পেয়েছি, সংকীর্তন পিতাকে পেয়েছি, সমস্ত অবতারে সার গুরু অবতার কে পেয়েছি, যা কোন যুগে কোন কালে ইহার প্রেম ইহার করুণা ইহার দয়া কোন অবতার কোন যুগে প্রদান করেন নাই। আমাদের মতন এই হতভাগ্য জীব হয়েও সেই মূল্যবান সম্পত্তি পাওয়ার মতন আমরা অধিকার হয়েছি, কিন্তু এই অধিকারী কার মাধ্যম দিয়ে পেলাম? শ্রী ভগবানকে পেতে গেলে যেমন মাধ্যম প্রয়োজন, গোলকের প্রেম ধামন হরিনাম সংকীর্তনকে পেতে গেলেও সেই মাধ্যম হলেন আমার শ্রী অদ্বৈত চন্দ্র। সে আচার্যদেব মহাবিষ্ণু অবতার, তিনি আজ হুঙ্কার করে যখন নবদ্বীপে দেখলেন ধর্মের বিরোধিতা, যদা যদা এই ধর্মস্য গ্লানি ভবত ভারত, যখন ধর্মের গ্লানি হয় সাধুদেরকে বিভিন্ন প্রকার অপমান পদদলিত ঘৃণ্য পদহরিত হতে হয়, অসুরগণ যখন বলবান হয়ে এই ধর্মকে অপমান করার চেষ্টা করেন, তখন স্বয়ং ভগবান যুগে যুগে তিনি আসেন, অবতীর্ণ হন। ঠিক তথাপিও অদ্বৈত আচার্যবাদ তিনি যখন দেখলেন যে ঘোর অন্ধকারাচ্ছন্ন অবস্থা, নবদ্বীপ সমস্ত ব্রাহ্মণ চণ্ডাল আদি জাতিভেদ ধর্মভেদ বিভিন্ন প্রকার মানুষে মানুষে হিংসা নিন্দা অবজ্ঞা, উনি মনে করলেন এখনো তো কলিযুগ অনেক বাকি, এখনো তো শুরু হলো না, কিন্তু এখন যদি এই জীবের এই পরিণতি হয় তার উপায় কি? তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে নাথ, আর বুঝি আর থাকতে পারছে না, তুমি নিজেই যদি ধরা দেবে না আসো, তাহলে তোমার এই ধর্মকে রক্ষা করা কদাপি সম্ভব হবে না। এই অদ্বৈত প্রভু গঙ্গার
প্রতিদিন গঙ্গায় স্নান করতে গিয়ে তিনি কোমর সমান জলে হাতে জল তর্পণ করে নিয়ে, হে নাথ, হে প্রভু, তুমি এসো, তুমি না আসলে তোমার ধর্মকে রক্ষা করতে পারছি না। তুমি যুগে যুগে তোমার ধর্মকে তুমি যে রক্ষা না করো, তাহলে জগতে কারো রক্ষা করার অধিকার নাই। এই বলে প্রতিদিন তিনি জলে তুলসী ফুল তুলসী অর্পণ করে প্রভুকে আহ্বান করছিলেন। এই চোখের জল, ভক্তের আকুতি বিনতি উৎকণ্ঠা দেখে একদিন শ্রী ভগবানের দয়া হলো, করুণা হলো। কি প্রতিদিন গঙ্গায় স্নান করেন, জোয়ারের জল তো একদিকে স্রোতবাদ মতো বিচরণ করেন, চলেন। কিন্তু সেই দিন কি হলো, একটা অলৌকিক ঘটনা। অদ্বৈত প্রভু জল এবং তুলসী যখন অর্পণ করলেন, তখন সেই জল তুলসীগুলো উল্টো দিকে ধাবিত হচ্ছে। জল তুলসীগুলো জোয়ারে না যেয়ে উল্টো দিকে যেয়ে ওই ফুল আর তুলসীগুলো যাচ্ছেন। তখন প্রভু মনে করলেন, এ দিব্য অলৌকিক ঘটনা, কোথায় যায় দেখি, কোন দিকে যায় দেখি। তিনি ছুটছেন, ওই ফুল এবং তুলসী যেদিকে যাচ্ছেন, এই দেখতে দেখতে সাক্ষাৎ অদ্বৈত প্রভু ছুটছেন, কোথায় যায় দেখি। ছুটতে ছুটতে দেখেন সাক্ষাৎ শশী মাতা, যে গঙ্গার ঘাটে স্নান করছিলেন, সেই ফুল তুলসী শশী মাতাকে প্রদক্ষিণ করে তার নাভিতে স্পর্শ করলেন। তখন অদ্বৈত প্রভু বুঝতে পারলেন যে এসেছে, আর বাকি নাই। আমার আরাধ্য দেবতা, আমার প্রাণনাথ, আমার প্রাণবন্ধু, আর দেরি নাই, এসে গেছে, আমি বুঝতে পেরেছি। তখন অদ্বৈত প্রভু এই শশী মাতাকে প্রণাম করলেন। মা, তুমি নবদেবী, তোমার জন্ম, তুমি যে সত্য সতী সাতদেবী নবরমণী, তোমাকে চিনতে পারলাম না। জগতে তোমাকে কেউ না চিনতে পারলো, আজকে কিন্তু এই তোমার বুড়ার ঠাকুর তোমাকে চিনতে পেরেছে, তুমি কে। আমি জানতে পারলাম যে আজ থেকে আমার প্রাণ ইষ্ট দেবতা তিনি আসবেন, এবং তোমার ইহানো সতী গর্ভে সিন্ধু মাজারে তিনি আসবেন, সেটা তার পূর্ব লক্ষণ আমি অনুভব করলাম। অদ্বৈতাচার্য শশী মাতাকে 7 বার পরিক্রমা করে তার চরণ বন্দনা করলেন। এই মহাপ্রভু আসার পূর্ব লক্ষণ। এই অদ্বৈত প্রভু যদি না আসতো, তিনি যদি ক্রন্দন না করতেন, তিনি যদি আকতি মেয়ে করে মাকে না করতেন, তাহলে আমরা কদাপিও সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দরকে আমরা পেতাম না। এই জন্য আমার গৌরানা ঠাকুর কে, অদ্বৈত প্রভু। সেই গৌরানা ঠাকুরকে আচার্যদেব, যার করুণায় আমরা এই গৌরীয় সম্প্রদায় পেলাম, যার করুণায় আজ আমরা রাধাকুণ্ড পেলাম, যার কৃপায়, যার অবদানে জয়রূপ সনাতনের পূর্ণ অবদান আমরা পেলাম, যার কৃপায় আমরা এই পবিত্র বৃন্দাবনে বাস করার মতো সৌভাগ্য পেলাম। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমন ধরিতাম। ইহার দয়াল, ইহার করুণা কোন অবতার করু নাই, কিন্তু সেই অবতারকে নিয়ে আসলেন এই অদ্বৈত চাঁদ। আজকে শুভ তিথিতে, এই দিনই, এই পবিত্র তিথিতে তিনি আজ জগতে এসেছিলেন। তার চরণে কোটি কোটি প্রণাম প্রণতি জানিয়ে, এ আচার্যদেব, আমরা তো হতভাগ্য, কি দিয়ে পুজিব তোমায়,
সে জ্ঞান বিবেক আমাদের নাই। তোমার কথা বলার মতন জগতে কারো সাধ্য নাই। তুমি স্বয়ং মহাবিষ্ণু অবতার, তুমি যারে নাচাও সে নাচিতে পারে। স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবানকে তুমি নাচিয়েছ, আর ক্ষুদ্র জীব সম্ভব। শান্তিপুরের বোড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা। কে সে অদ্বৈতাচার্য? আমরা তার পরিচয়। এই শান্তিপুরে যে বোড়ামালি, তিনি কি করলেন? বৈকুণ্ঠের সমস্ত বাগানগুলো খালি করে তিনি আজ কোথায় নিয়ে আসলেন? আনিল এক চারা, একটা চারা। এই প্রেম রূপে এক চারা, ভক্তি রূপে এক চারা, কৃপা রূপে এক চারা। এই অদ্বৈত প্রভু এই বৈকুণ্ঠ থেকে নিয়ে আজ আনলেন কোথায়? শান্তিপুরে। নিতাই মালিরে পায়া চারা তার হাতে দিয়া যতনে রূপিতে কইল নালা। মালিকে, আচ্ছা চারা তো নিয়ে আসলেন কে? অদ্বৈত প্রভু। স্বয়ং গোরখের প্রেমধন মহাপ্রভুকে আহ্বান করে নিয়ে আসলেন। এটা হলো ভক্তি দেবী চারা। আচ্ছা, চারা যদি রোপণ করা হয় তাহলে জল সিঞ্চন করতে হবে না? জল সিঞ্চন করার জন্য মালিক তো দরকার। মালিকে হরিনাম করলে প্রেম হয় না। হরিনাম করতে গেলে পরিপুষ্ট করার জন্য শ্রবণ কীর্তন বন্দন পাদসেবন এগুলো না শ্রবণ করা পর্যন্ত হরিনামটা পরিভক্ত দশা জীবের হয় না। ঠিক তথাপি এই গোলকের প্রেমধন আমার অদ্বৈতাচার্য নিয়ে আসলেন কৃপা করে। কিন্তু বীজ তো বপন করবেন, কিন্তু একে স্থাপন করার জন্য তো মালি দরকার। কে সেই মালি? নিতাই মালিরে পায়া চারা তার হাতে দিয়া যতনে রোপিতে কইল নালা। অদ্বৈত প্রভু বললেন, এ নিতাই চাঁদ, একমাত্র এই কলিহত জীবের উদ্ধার করার জন্য তুমি মালি। তুমি কৃপা করে এই আমি অনেক কষ্ট করে নিয়ে আসলাম, এই বীজ তুমি রোপণ করো। কথাগুলো শ্রবণ করবেন, যার করুণায় আজকে আমরা এই সম্পত্তি পেলাম। বলে চারা যে রোপণ করবো, ঠাকুর এ বোড়া ঠাকুর আচার্য দেব, চারা যে রোপণ করবো, জল সিঞ্চন করবো, জায়গা কোথায়, পাত্র কোথায়? বলেন, নদিয়া উত্তম স্থান তাহাতে করে উদ্যান রূপিল চৈতন্য তরুমারি। বলছে উত্তম স্থান কোথায়? বলে নদিয়া নগরে আমার উত্তম স্থান, তাহাতে করে উদ্যান রূপিল চৈতন্য তরুমালি। এই নদিয়া নগরে এই চৈতন্য দেবের আবির্ভাব। এখানে সর্বোত্তম স্থান। ইহান নবদ্বীপ, ইহান গ্রাম ত্রিভুবনে নাই, যেখানে জন্মগ্রহণ করিলেন আমার চৈতন্য গোসাই, যেখানে অবতীর্ণ হইলেন আমার চৈতন্য গোসাই। এই সেই বাড়ে তরু দিনে দিনে শাখাপত্র অগগনে গজাইল যত্নে জল ঢালি। এবার কি হলো? অদ্বৈত প্রভু নিজেই মালি হয়ে কোথায় রোপণ করলেন? চৈতন্য বলে কোথায় রোপণ করলেন? নদিয়া উত্তম স্থান মনে করে রোপণ করলেন। রোপণ করার পরে দিন 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 শাখা পত্র অগনে গজাইতে লাগিল। পায়া ভকুতি জল নাম প্রেম দুই ফল প্রসবিল সেই তোর সুন্দর। সে বীজ বপন করার পরে কি ফল হলো? সেই ফলের নাম আর প্রেম। আচ্ছা, আমাদের সাধন কি? নাম আর সাধন। তো নাম করতে করতে তবেই তো প্রেম হয়। আচ্ছা, কেউ যদি বলে প্রেম হবার পরে নাম করব, কেউ যদি বলে আমার এখন প্রেম হয়নি এখন হরিনাম করব না, এটা কি সম্ভব? হরিনামের পরে প্রেম না প্রেমের পরে হরিনাম? বলুন। হরিনামের পরে প্রেম।
হরিনামের পরে প্রেম। কেন? হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধি যখন হবে, তখন জীবের অজ্ঞানতা যখন দূরীভূত হবে, তখন জীব ধীরে ধীরে এই প্রেমের বস্তুগুলো ধীরে ধীরে জাগ্রত হবে। এই বীজ বপন করার পরে কি পেল? নাম প্রেম দুই ফল প্রসবিল, সেই তরু সুন্দর। সেই তরু সুন্দরভাবে জগতে প্রকাশ হলো। সেই দুই ফলের আশা জীব পক্ষী নিত্য আসে, কোলাহল করিলে অন্তর। নাম প্রেমকে পাওয়ার জন্য জীব অনাদিকালের বহির্মুখ, সবাই কোলাহল করছে। কেউ বলছে আমাকে দাও, কেউ বলছে আমি নেব, কেউ বলছে না আমার দরকার। বলে জীব একাধিক ক্রমে কোলাহল করতে আসেন। আনন্দে নিতাই মালি মাথায় লইয়া ফলের ডালি, দুই ফল সবারে বিলাই। মালিকে নিতাই চার এই প্রেম আর নাম রূপে মাথায় এনেছে ঔষধি নাসিবার লাগি। সে কি ফল? হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এই হরিনাম ফল রূপে নাম এবং প্রেম, এই দুটো ফলের ডালে নিয়ে মাথায় নিয়ে দুই ফল সবারই বিলাবার জন্য মহাপ্রভু আজ্ঞায় কি বললেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় প্রকাশ নয়নে দেখিবে যারে, কৃপা করি লবে হরিনাম, কেউ যেন বঞ্চিত না হয়। কি বললেন? আমার চৈতন্যদেব কাকে আদেশ করলেন? এই নিতাই চাঁদকে। সে নিতাই চাঁদ সে আজ্ঞা পেয়ে ফলের ডালে নিয়ে কি করলেন? আনন্দে নিতাই মালি মাথায় লইয়া ফলের ডালি, দুই ফল সবার বিলায়। সে নাম আর প্রেম সবাইকে ঘরে ঘরে বিলাচ্ছেন। নাই জাতি ভেদাভেদ সবার মিটিল খেদ, ফলার স্বাদ সকলে পায়। বলুন তো, অন্যান্য যুগে বিভিন্ন প্রকার জাতিভেদ, বর্ণভেদ, বিভিন্ন প্রকার আশ্রম ভেদ বিভিন্ন প্রকার ছিল, কিন্তু ইহানো কলিযুগে এখন কি কোনো বর্ণভেদ দেখা যায়? আগে দেখা যায় বিবাহ করতে গেলে একই জাতি ছাড়া বিবাহ করলে তাকে সমাজচ্যুত করা হতো। সমস্ত গ্রামের মাতব্বরাদি তারাকে বিভিন্ন প্রকার সমাজ থেকে বহিষ্কার করত। কত সমাজের প্রতাপ ছিল। এই পাপিষ্ঠ জীবনে বাবা দেখেছি যে গ্রামের মোড়াল মাতব্বর তাদের যে বৃদ্ধ বাবাদের যে কোনো বিবাহ অনুষ্ঠানে, কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে যখন নিমন্ত্রণ করে করা হয়, তারা বিভিন্ন প্রকার সমাজপতি তাদের বিভিন্ন প্রকার বক্তব্য, বিভিন্ন প্রকার কুসিদ্ধান্ত, কুসংস্কারের জন্য শেষ পর্যন্ত খাওয়া হতো না। রান্না করা অন্নগুলো পর্যন্ত কপালে জুটতো না। এই সমাজ সমাজ করে মানুষের বিভিন্ন প্রকার বিভিন্ন বিভেদ, এগুলো দেখার সৌভাগ্য হয়েছিল। কিন্তু মহাপ্রভু পূর্ণ অবদানের ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি ইহার রঙ্গে কবে বাসিল। তাই বলে নাই জাতি ভেদাভেদ সবার মিটল খেত, এখানে কেউ কারোর ক্ষেত করতে পারবে না। ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র প্রতি প্রত্যেকের সবার জন্য জাতি বর্ণ নির্বিশেষ স্থান কাল পাত্র বিধি নিয়ম কোন ভেদাভেদ তিনি করলেন না। এখানে কেউ খেদাখেদ, কেউ আফসোস করার মতো সাহস পেলেন না। সবার মনের আশা পূরণ হলো। ধর ধর লও বলি আনন্দে নিতাই মারি, অচাণ্ডালে ফল মিলাইল। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ে যায়, সোনার অত পর্বত যেন ধুলাতে লুটাই। সত্যি কিনা বলুন? ইহানো অজালম্বিত দেহ নিতাই চাঁদ, সোনার পর্বত তিনি আজ সমস্ত জীবের ঘরে ঘরে গিয়ে ধুলায় লুটপাট করছেন, লুটপাট করছেন। নবদ্বীপবাসী দেখে বলছেন, কি গো, কি চাও তোমরা? আমাদের মতন হতভাগ্যের দরজায় তোমরা গড়াগড়ি লুটপাট করছো কেন? তখন নিতাই চাঁদ বললেন, হে নদিয়া নাগর,
হে নদিয়াবাসীগণ, আমি চাই ভিক্ষা চাই, ভিক্ষা চাই, করজোড়ে ভিক্ষা চাই। ও ভিক্ষা চাও? তখন চাল ডাল তরি তরকারি নিয়ে সমস্ত নদিয়া নাগরগণ নিতাই চাঁদকে এই ভিক্ষা দেওয়ার জন্য তৈরি ছিলেন। নিতাই চাঁদ বলতে, না গো মা, এ নদিয়া নাগর, নদিয়াবাসীগণ, আমি এই জাতীয় ভিক্ষা চাই না। বলে কি চাও বলো? তোমরা একবার দুহাত উঁচু করে একবার বদনে বলো হরি হরি, দুহাত উঁচু করে একবার বলো আমি তোমায় হলাম হরি হরি। এই ভিক্ষা আমাকে দাও, এই ভিক্ষা দাও, এই ভিক্ষা চাই। সেই নিতাই চাঁদ ধরো ধরো লও বলি, আনন্দে নিতাই মালি অচণ্ডালে ফলে বিলাইল। অচণ্ডাল জগতে যাদের ঘৃণা করতো, অবজ্ঞা করতো, তাচ্ছিল্য করতো, নিচু বলে ঘৃণা করে, পাপিষ্ঠ বলে অবজ্ঞা করতো, পদদলিত করতো, তাদের কাছেও নিজে গিয়ে অচণ্ডালকে তিনি ফল দিলেন সবার জন্য। জাতি বর্ণ নির্বিশেষ কেউ যেন বঞ্চিত না হয়, ইহানো করুণ করেছেন আমার নিতাই চাঁদ। যে চায় সে পায়, যে না চায় সেও পায়। যবনে ফল আশা দিল। নিতাই চাঁদের একটাই প্রতিজ্ঞা, আমি আমার সংকল্পিত এই চৈতন্যদেব এই কলিহত জীবের জন্য নয়নে দেখিবে যারে, কৃপা করে লবে হরিনাম, এটা আমার আজ্ঞা। বলে যে চাবে তাকে দেব, যে না চাবে তাকে দেব। চণ্ডাল অচণ্ডালকে পর্যন্ত কেউ যেন বঞ্চিত নয়, এমনকি জবনকেও পর্যন্ত আমি দেব। দিয়েছিল না চাঁদ কাজীকে? দিয়েছিল না? এই চাঁদ কাজীকে দিলে কেন? বলে জবনকেও পর্যন্ত দেব, কেউ যেন বঞ্চিত না হয়। এখানে অবতার কোন যুগ হয় নাই আর হবে না। এখানে করোনার অবতীর্ণ। যবনে ফল আশ্বাদ দিল। মুসলমান পর্যন্ত, তারাও পর্যন্ত আস্বাদন করে উপলব্ধি করলো। এই চাঁদ কাজী যখন উদ্ধার করলো, তখন প্রার্থনা করলে, নিমাই নিমাই, তোমার সম্বন্ধে আমি কি হয়ে জানো? পরম আত্মীয়। তোমার পিতার সাথে আমার পিতার সম্বন্ধ ছিল, সেই সূত্রে তুমি আমার নিজজন। আমি জানি আল্লাহ আর কৃষ্ণ আলাদা কিছু নয়। নিমাই, যেদিন তোমার নাম শ্রবণ করেছিলাম, সেদিন আমার ভিতর থেকে যেন একটা আতঙ্ক শুরু হয়েছিল। তোমার দর্শন করার জন্য আমার ভিতরে অনেক ক্ষোভ হয়েছিল। তাই আমি মনে মনে প্রার্থনা করছিলাম যে তোমাকে কেমন করে আমি দর্শন করব। আমি আমার কর্মদোষে এই যমনকুলে জন্মগ্রহণ করেছি, আমি তো সাক্ষাতে গেলে তুমি আমাকে দর্শন দিতে না। তাই আমি ইহানো এই বিরোধী করে আমি ছলে বলে তোমার চরণ পাওয়ার জন্য আমি এইটুকু বিরোধী করছিলাম। নিমাই, সাক্ষাৎ চাঁদ কাজী এই প্রার্থনা করলেন, নিমাই, আমি তোমার বিরোধী করছিলাম এই জন্য, তোমার কাছ থেকে এই কৃপা পাওয়ার জন্য, আমি নিজেকে উদ্ধার হওয়ার জন্য আমি তোমার বিরোধী করছিলাম। আমি কথা দিলাম, আমার বংশে যারা জন্মগ্রহণ করবে, আমি লিখিত ভাবে আমি বলে যাচ্ছি, কেউ যেন তোমার নামে কেউ বাধা সৃষ্টি না করে। সবাই যেন তোমার নামে সম্মান করে, এমনকি তোমার নাম যারা করবে কেউ যেন বিদ্বেষী না করে। আমি আমার সমস্ত বংশ পরম্পরা অনুযায়ী আমি নির্দেশ করে যাচ্ছি। নিমাই, আমি জানি যে আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি, তুমি আমাকে কৃপা করো। তোমার মতন ইহানো ভগবানের গোড়াকীর্তন করে আমি যেন দোহাত উঁচু করে এই হরিনাম গাইতে পারি। আমি হরিনাম গাইতে পারি, কারণ হরিনামের মধ্য দিয়ে আমি দেখতে পেলাম কি জানো নিমাই, যখন তুমি হরিনাম করতে এসেছিলে, সমস্ত পাইকগণকে আমি আদেশ করছিলাম, যাও এই হরিনামে সবাই বাধা সৃষ্টি করো। কিন্তু কি দেখলাম জানো নিমাই, এই হরিনামকে বাধা সৃষ্টি
করার জন্য যারা গিয়েছিল, তারাও হরিনাম করতে করতে তারাও হরিনামে তারাও পাগল হয়ে গিয়েছিল। তখন আমি দেখলাম যে আমি কাদেরকে পাঠালাম, সবাই তো তোমাকে চিনতে পারলো, কিন্তু আমি আমার এই স্থানের মর্যাদার জন্য আমি একাই পড়ে রাখলাম। আমার উপায় কি হবে নিমাই? আজ তুমি কৃপা করে আমাকে উদ্ধার করলে। তোমার দর্শন করার জন্য লালসা ছিল, আমার অনেক দিনের মনের ইচ্ছা আমার পূরণ হল নিমাই। এই চাঁদ কাজী এইভাবে চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করছিলেন। কেন করছিলেন? এর পিছনে তো কৃপা নিতাই চাঁদের। মহাপ্রভুর পূর্ণ অবদানের পূর্ণ প্রতীক, পূর্ণ শক্তি কি? এই নিতাই চাঁদ। তাই বললেন, যবনে ফল আশা দিল, কি মোর কর্ম ফেলে না হেরেনু সে তরুরে, না চিনিনু সে মানে দয়াল। কৃষ্ণদাস দুরাশয় দন্তে তৃণধরি কয়, ধিক ধিক এ পোড়া কপাল। কৃষ্ণদাস কে বলছেন? এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই পাদ, সাক্ষাৎ চৈতন্য চৈতামৃত যিনি রচয়িতা, তিনি বলছেন কৃষ্ণদাস দুরাশয়, আমার মতো দুরাচারী, আমার মতো দুষ্ট বুদ্ধি, দন্তে তৃণধরি কয়, ধিক ধিক পোড়া কপাল। ইহানো চৈতন্য দেব, ইহানো নিতাই গৌর সীতানাথকে পাওয়ার পরও আমি তাকে চিনতে পারলাম না, আমি তাকে চিনতে পারলাম না। ধিক ধিক আমার এই পোড়া কপাল। তাহলে চিন্তা করুন, যার করুণায় আজ ইহানো চৈতন্য দেবকে পেলাম, যে চৈতন্য দেবের অপার করুণায় আমরা আজ এই হরিনাম সংকীর্তনকে আস্বাদন করার সুযোগ পেলাম। আর হই নাই, আর হবে না। আমরা অদ্বৈত প্রভুর জীবন চরিত্র অতীব বিরল। সিন্ধুতে এক বৃন্দ দেওয়ার মতন মাতৃজীবীর কোনো অধিকার নাই। তথাপি আপনাদের মতন মহাতের কৃপায়, আপনাদের দর্শনে যদি সিন্ধুতে এক বিন্দু আস্বাদন করা সম্ভব হয়, এই মহাপ্রভু সর্বপ্রথম যখন জগতে আসলেন, এই হরিনামটা কার মাধ্যম দিয়ে তিনি প্রচার করলেন, এগুলো আমাদের খুব আলোচ্য বিষয়। মহাপ্রভুর আবির্ভাবে প্রভু নিত্যানন্দ রাড়ে কই প্রেমে গর্জে জয়ছে মেঘবৃন্দ। যখন মহাপ্রভু অবতীর্ণ হলেন, নিতাই চাঁদ জানতে পারলেন যে আমার ইষ্ট দেবতা জগতে এসেছেন। তিনি গর্জন করে, হুঙ্কার করে মেঘবৃন্দ সহ শ্রী গৌরাঙ্গ অঙ্গ আভা স্বর্ণ ইন্দ্র তুলি পিতবর্ণ জ্যোৎস্নায় স্মৃতিগৃহ হইল আলো। যখন মহাপ্রভু এই স্মৃতিগৃহ বলতে গেলে আমরা বলি আতর ঘর, আতর ঘরে যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তখন সমস্ত স্থানটা আলোকিত হয়ে গেছিল, আলোকিত হয়ে গেছিল। অজলম্বিত ভুজ কমল লোচন, সে রূপের লব মুই বর্ণিত অক্ষম। বলছেন গ্রন্থকার, বলছেন যে ইহানো যে রূপের মহিমা, এই পাপিষ্ঠ মুখ দিয়ে বর্ণন করার মতো অক্ষমতা। অলৌকিক রূপ দেখি শশী মোহন লইয়া, জগন্নাথ বিষ্ণু বৃদ্ধ স্তব আরম্ভিলা। যখন মহাপ্রভু আসলেন জগতে, জগন্নাথ মিশ্র এবং শশী মাতা স্তব করতে শুরু করলেন। কি? তাহা দেখি গৌরচন্দ্র মায়া বিস্তারিলা, তাহে দোহাকার পুত্রপত্নী উপাজিলা। ভগবান মনে করলেন, আমার পিতা মাতা যদি আমাকে স্তুতি করে, তাহলে জগতে তো আমি প্রসার করতে পারবো না, জগতে তো আমি প্রেম দিতে পারবো না। এই জন্য মহাপ্রভু নিজেই কি করলেন? মায়া বিস্তার করলেন। মায়া বিস্তার করে তিনি নিজে যে পুত্র, সেই পুত্র বুদ্ধিতে
তাদের ভিতরে শক্তি সঞ্চার করলেন। কৃষ্ণ আবির্ভাবে জীবের হইল আনন্দ, প্রেমানন্দে ডুবিলা শ্রী ভাগবত বৃন্দ। শ্রী অদ্বৈত জানি কৃষ্ণ চৈতন্য অবতীর্ণ, হুঙ্কার ছাড়াই আপনারে মানে ধন্য। এই অদ্বৈত প্রভু জানতে পারলেন যে আমার ইষ্ট দেবতা আজ এসেছেন। তিনি হুঙ্কার করে সমস্ত কলিহত জীবের মাঝে বললেন, তোদের ভয় নাই, ভয় নাই, আমার তোদের উদ্ধার করার জন্য আমার ইষ্ট দেবতা এসেছেন। গোলকের প্রেম নিয়ে সাক্ষাৎ জগতে এসেছেন, তোদের ভয় নাই। হরিদাস আদি করে নাম সংকীর্তন, কেহ আছে প্রেমে কেহ হইল অচেতন। হরিদাস আদি সবাই নৃত্য করতে করতে অচেতন হয়ে যাচ্ছেন। শ্রী গৌরাঙ্গ জগন্নাথে মহাযোগী প্রায়, নয়ন মুদিয়া রইল দুগ্ধ নাই খাই। মহাপ্রভু যখন সর্বপ্রথম জগতে আবির্ভাব হলেন তখন চোখ বন্ধ, চোখ চাচ্ছেন না। এই যখন চোখ চাচ্ছেন না, তাহা দেখি শশী দেবী কান্দিতে লাগিলা, জগন্নাথ মিশ্র আদি মহাদুঃখী হইলা। আজ হবার কথা না, এত তপস্যা করার পরে একজন সন্তান হলো, সে যদি অন্ধ হয়, যদি চোখ না থাকায়, তখন সেই মায়ের পিতা মাতার কি অবস্থা হয়? কি আপনার তো মা তো নাকি, কেমন হয়? সন্তানের যদি চোখ অন্ধ হয়, তখন পিতা মাতার প্রাণ ফেটে যায় না? সে দুঃখে কাতর হয়েছেন। হেনকালে মোর প্রভু আচার্য গোসাই নিজ প্রভু দেখিবারে আইল সেই ঠাই। তখন অদ্বৈত প্রভু জানতে পারলেন উপায় তো নাই, আমাকে তো যেতে হবে। এই পিতা মাতার দুঃখ দেখে, তিনি তো মহাবিষ্ণু অবতার, চৈতন্য মহাপ্রভু অদ্বৈত প্রভু ভিন্ন ব্যক্তি কেউ নয়, একই আত্মা, একই জন। তিনি পিতা মাতার দুঃখকে জানতে পেরে তিনি আসতে বাধ্য হলেন। প্রভুরে দেখিয়া মিশ্র দণ্ডবাদ কইলা, শোকের কারণ প্রভু তাহাতে পুছিলা। অদ্বৈত প্রভু জিজ্ঞাসা করলেন, মাতো তোমরা দুঃখ করছো কি জন্য? চোখের জল কেন? কি তোমাদের কারণ কি? মিশ্র কয়ে, প্রভুবর তহু সর্ব জানো, পুত্রদন দেখিয়া পুণ্য কইলানো। অনেক তপস্যা করে একটা পুত্র এসেছে, কিন্তু সেই পুত্র অন্ধ। প্রভু কয়ে, মিশ্রবর খেদ না করিও, ভালো হইব শিশু সত্য না করো সন্দেহ। চিন্তা করার দরকার নাই, তোমার সন্তান ভালো হবে, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। অদ্বৈত প্রভু পিতা মাতাকে সান্ত্বনা দিলেন। এত কই প্রভু সুতে গৃহান্তিকে গেলা, প্রভু পদ ধরি শশী কান্দিতে লাগিলা। শশী মাতা দুঃখে কাতরতা হয়ে ক্রন্দন করতে শুরু করলেন, আচার্য দেব তুমি কৃপা করে আমার এই সন্তানের ব্যবস্থা করো, তাহলে আমার একমাত্র বিশ্বরূপ তাকে পেয়েছিলাম, তাকে পেয়েও আমি হারিয়েছি। এখন জানি না আমার বিধাতা আমার ভাগ্যে কি লিখেছেন। এগুলো ক্রন্দন করতে শুরু করলেন। আচার্য কহেন, মাগো না করো ক্রন্দন, দূরে যাও ভালো হইবে তোমার নন্দন। খুব গুরুত্বপূর্ণ, শ্রবণ করুন। অদ্বৈত গুরু বলছেন, মাগো তোমার চিন্তার করার দরকার নেই, তোমরা এই সন্তান থেকে দূরে যাও, তোমার সন্তানের কল্যাণ হবে। কেন? আজ আচার্যদেব মহাপ্রভুর সাথে কথাপতন করবেন, কিন্তু মাতৃজ্ঞানে সেখানে থাকলে লীলার ত্রুটি হয়, মর্যাদা অনুভব করতে পারবে না। এই জন্য আচার্যদেব মাকে বললেন, তুমি এখান থেকে চলে যাও, তোমার সন্তানের কল্যাণ হবে। দূরে যাও ভালো হইবে তোমার নন্দন। গুরু আজ্ঞায় শশী মাতা কিছু দূরে গেলা। প্রভু মহাপ্রভু স্থানে উপনীত হইলা। অদ্বৈত প্রভু সেই মহাপ্রভু যখন যে এখানে জন্মগ্রহণ করেছেন,
সেখানে অদ্বৈত প্রভুজি উপস্থিত হলেন। প্রেমে ডগমগ অঙ্গ অদ্বৈত দেখিয়া গৌরূপী শ্রী গোবিন্দ উঠিলে হাসিয়া। ও, এই অদ্বৈত প্রভু দেখা মাত্রই মহাপ্রভু হেসে উঠলেন, এরে নাড়া অদ্বৈত তুই এসেছিস, আমি এতদিন তো অপেক্ষা করছিলাম তোর জন্য। যে পিতামাতা, দেখুন খুব গুরুত্বপূর্ণ পার্শ্ব আছে বাবা, এগুলো তো আমি জীবনে এই জাতীয় আমি নিজেই উপলব্ধি করিনি, কিন্তু আপনাদের করুণায় উপলব্ধি করলাম। আজ স্বয়ং বিশ্ব জগতের পিতা পিতামাতার কোলে জন্মগ্রহণ করার পর অন্ধ অবস্থায় সেখানে হাসলেন না, সেখানে কিছু বললেন না, আর অদ্বৈত প্রভু দেখা মাত্রই মহাপ্রভু হেসে পড়লেন। স্বয়ংরূপে অবতীর্ণ কৃষ্ণে নিরখিয়া আচার্য বিশুদ্ধ প্রেমে রহিয়ে ডুবিলা। তিনি বিশুদ্ধ প্রেমে তিনি ডগমগ করছেন। কতক্ষণে শ্রী অদ্বৈতর বাচ্য স্ফূর্তি হলো, দণ্ডবাদ করি করপুটে নিবেদিল। অদ্বৈত প্রভু এই রূপ দর্শন করে তিনি প্রেমে বিভোর হয়ে গিয়েছিলেন। যখন স্ফূর্তি হলো, করার পরে প্রভুকে দণ্ডবাদ করলে শুরু করলেন। ওহে বিভু, আজি 55 বর্ষ হইল তোয়া লাগি ধরাধামে এ দাস আইলা। আরে এরে নাড়া, আজ এত বছর হলো আমি ধরাধামে আসতে পারিনি, শুধু তোর জন্য, তোর করুণায়, তোর আপত্তিতে আমি আজ ধরাধামে আসতে বাধ্য হলাম। দেখেন সূত্র কোথায়, মহাপ্রভু আসার সূত্র কোথা থেকে শুরু হলো। কলুষ দরতিবীর পুরিত সংসার, ওইসেন তিহারি ভেল ভয়ের সঞ্চার। কিন্তু অদ্বৈত, আমার তো বড় ভয় করছে, আমার তো বড় ভয় লাগছে রে। তোমরা এগিয়ে এসো না, এটা এগিয়ে এসো না, পিছনে এগিয়ে এসো, এগিয়ে এসো। নিচে উপরে এসো, তোমরা উপরে এসো, উপরে এই জায়গায় চলে খালি আছে, বসতে পারো। এই হলো ভক্তি আমাদের সূত্র। আজকে যে আলোচনা বাবা বললেও আছে, এই ভয় ভঞ্জন তোমারই দর্শনে উৎকণ্ঠিত হইয়া ছাড়ি নিজ নিকেতনে। দেশে দেশে তোমা চাই চাই বেড়াইনু, মোর কর্মদোষে দেখা না পাইনু। তোমাকে নিয়ে আমি দেশে দেশে ভ্রমণ করব। মহাপ্রভু বললেন, এতদিনই মোর মনের অভিষ্ট করিল, গোকুল চাঁদ নবদ্বীপে উদয় হইল। অদ্বৈত প্রভু বললেন, এতদিন পরে আমার মনের ইচ্ছা পূরণ হলো, আজ গোলকের প্রাণধন আজ নবদ্বীপ উত্তীর্ণ হইল। গৌর কয়ে মুই ভক্ত বর্ষ চিরদিন, মোর প্রকট প্রকট ভক্তের অধীন। মহাপ্রভু বললেন, রে অদ্বৈতাচার্য, আমি ভক্তাধীন, আমার অনেকদিন তো ইচ্ছা ছিল, কিন্তু ভক্তের উৎকণ্ঠা বৃদ্ধি না হওয়া পর্যন্ত তো আমি জগৎ আসতে পারি না। এই জন্য তোর মতন ভক্তের কাছে প্রসন্নত হয়ে জগৎ আমি প্রকট হয়েছি। শ্রী অদ্বৈত কহে, যদি আইলা ভুবনে কইছে দুগ্ধ নেই খাও কোন মনে। হে প্রভু, তুমি যদি জগতে স্বয়ং ভগবান হও, তাহলে তুমি দুগ্ধ পান করছো না কেন? অন্ধ অবস্থায় তুমি দেখছো না কেন? তোমার চোখ অন্ধ কেন? তুমি দুগ্ধ পান করছো না কেন? মহাপ্রভু কহেন, শুনো পঞ্চানন, অনুরাগে মাতি বিধি হইলা বিষম, মন্ত্র প্রদানের অজ্ঞে হরিনাম দিবে, সর্বকর্ণে হয় সিদ্ধি নামে প্রভাবে। আমি যে জগতে দুগ্ধ পান করব, কিন্তু আমার পিতা মাতা এখনো দীক্ষা হই নাই। চিন্তা করতে পারবে? মহাপ্রভু জন্মগ্রহণ করার পরে অদ্বৈত বললেন, আমি অন্ধ কেন, আর আমি এখনো পর্যন্ত দুধ পান করছি না কেন? আচার্যদেব, আমার পিতা মাতার গর্ভে আমি এসেছি বটে, কিন্তু তার যে এখনো দীক্ষা হয়নি। এমনকি তার মুখে তো এখনো হরি বলিনি যে হরি জগৎকে প্লাবিত করব, জগৎময় প্লাবিত করব। আমি যদি প্রথম
তার থেকে আমি শুরু না করি, তাহলে জগতে আমি কেমন করে আমি সমস্ত পতিত জীবকে বিলাবো। আচার্যদেব মন্ত্র প্রদানের অগ্রে হরিনাম দিবে, কর্ণ শুদ্ধি হয় সিদ্ধ নামের প্রভাবে। মহাপ্রভু অদ্বৈত প্রভুকে বললেন, আচার্যদেব সর্বপ্রথম আমার পিতা মাতাকে কর্ণে এই মন্ত্র প্রদান করবে। আমার পিতা মাতাকে দিয়ে যখন আমি শিক্ষা দেব, দেখো এই জগতের নাথ পতিত জীব, আমি আমার নিজের ঘরকে আমি ঠিক করেছি, তোমরা কেন শ্রবণ করবো না? এই জন্য আপনি আশ্রয় ধর্মজীবকে শেখানো যায়। নিজে আচরণ করে জগৎ নিজের জনকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। তার প্রথম সূচনা মহাপ্রভু, তার পিতা মাতা। অশুদ্ধ কর্ণেতে যদি মহামন্ত্র লয়, অসম্পূর্ণ দীক্ষা সেই জানিয়ে নিশ্চয়। অশুদ্ধ চিত্তে নাম দেওয়া যায় না। এ আচার্যদেব মাতা দীক্ষা হইল না শুনিলা হরিনাম, তেহ নাম দুগ্ধ মুই নাহি কইলা পান। বলছেন আমার পিতা মাতা হইও, তার কর্ণে এখন হরিনাম যায় নাই, সে এখনো পর্যন্ত হরি বলল না, তার কর্ণে কোনো মন্ত্র দীক্ষা গুরুকরণ করি নাই। তাহলে বলো আমি সেখান থেকে কেমন করে দুগ্ধ পান করব? দেখুন জগৎ শিক্ষা দিচ্ছেন, গুরুদেবের কেন প্রয়োজন, গুরুদেবের কেন প্রয়োজন, এখান থেকে শুরু। স্বয়ং চৈতন্য দেব নিজেই তার পিতা মাতাকে এই অদ্বৈত প্রভুর মাধ্যম দিয়ে দীক্ষা দেওয়ার পরে তখন তিনি তাকে কৃপা করলেন। তাহলে জগৎ পিতা যখন আসলেন তখন তিনি গুরুকরণ করলেন, আদর্শ দেখালেন। দেখো আমি নিজেই আচরণ করে জগৎকে দেখাচ্ছি। আমি প্রভু কয়ে ক হরি নামের বিধান, মহাপ্রভু কয়ে নিত্য সিদ্ধ শোনাম। কি বললেন? মহাপ্রভু আচার্যকে বললেন, আমার পিতা মাতাকে প্রতিদিন 16 মালা হরিনাম করতে আদেশ করবা। সর্বপ্রথম বলেন আমার পিতা মাতাকে 16 নাম হরিনাম করতে আদেশ করবা, এই তোমার প্রথম আজ্ঞা। স্বয়ং অদ্বৈত প্রভু কে মহাপ্রভু এই সর্বপ্রথম এই হরিনাম আচার্য রূপে গুরু রূপে তিনি শুরু করলেন। এই জন্য শ্রী গুরুদেব যখন মন্ত্র দান করবেন, 16 নাম হরিনাম না করলে সেই মন্ত্রের দেবতা পরিপূর্ণ হয় না, পরিপুষ্ট হয় না। দেখুন প্রথম সূত্র কিনা মহাপ্রভু নিজেই, প্রভু নিজেই জগৎকে শিক্ষা দিলেন। প্রভু কয়ে কহ হরি নামের বিধান, মহাপ্রভু কয়ে নিত্য সিদ্ধ 16 নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সর্বমন্ত্র, সর্বপ্রথম মন্ত্র এই মহাপ্রভু অদ্বৈত প্রভুকে দান করলেন। এই মন্ত্র অদ্বৈত প্রভু আদেশ করলেন, যাও আমার পিতা মাতাকে কর্ণে তুমি দিয়ে দাও। যদ্যপি আচার্য এই 16 নাম জ্ঞাত, গৌর মুখচ্যুত শুনি হইল প্রেমান্মোদ। মহাপ্রভুর এই হরিনাম শ্রবণ করে অদ্বৈতাচার্য তিনি প্রেমে ডগডগ হয়ে নাচিতে লাগিলা, তাণ্ডব করিতে লাগিলা। কিবা মন্ত্র দিলা, কিবা তার ফল জপিতে জপিতে হইলা পাগল। অদ্বৈত প্রভু বললেন, হে নাথ আমি বুঝতে পেরেছি তুমি যে প্রেম নাম প্রেম রূপে জগতে এসেছো। সর্বপ্রথম এই নামটা শ্রবণ করা মাত্রই আমি এত আনন্দ পাচ্ছি কেন? কি আছে নামের মধ্য দিয়ে? কি আছে? অপ্রাকৃত বস্তু। যদ্যপি আচার্য এই 16 নাম জ্ঞাত, গৌর মুখচ্যুত শুনি হইল প্রেম মতো। তবে প্রভু ভাগ্যমানী গৌর লয়া কোলে, ধীরে ধীরে ঢলি গেলা নিম্ন তরতালে। তখন অদ্বৈত প্রভু মহাপ্রভুকে কোলে করে নিলেন। কোথায়? শুদ্ধি করবে যেখানে মহাপ্রভু হয়েছিলেন। হবার পরে চোখ অন্ধ ছিল, কথা বলতে পারছে না। দেখুন অদ্বৈত প্রভুর সাথে মহাপ্রভু সর্বপ্রথম তাদের এই সূচনা।
অদ্বৈত প্রভু মহাপ্রভুকে কোলে করে নিলেন, নিয়ে কি করলেন, ধীরে ধীরে চলে গেল নিম্নতর তলে নিম গাছের গোড়ায়। আমরা জানি যে নিম গাছের নিচেই জন্মগ্রহণ করছিল বলে নিমাই, কিন্তু নয়। এর সূত্র কোথায়? অদ্বৈত প্রভু মহাপ্রভুকে এই নিম গাছের গোড়ায় নিয়ে গিয়েছিলেন। তবে প্রভু ভাগ্যমানী গৌড়িয়া কোলে ধীরে ধীরে চলে গেল নিম্ন গতিলে। তাহা গৌরী শিকায়া বলে হরি হরি, গৌর পদে স্পর্শ সেই বৃক্ষ গেল তরি। তখন হরি হরি বলতে বলতে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে নিয়ে সে নিম্ন বৃক্ষের গায়ে চরণ স্পর্শ করালেন। এই চরণ যখন স্পর্শ করলেন, বৃক্ষ পর্যন্ত হরি হরি বলতে শুরু করলেন। হরি বলো, বৃক্ষ পর্যন্ত হরি হরি বলতে শুরু করলো। তাহা গৌরী সোয়াইল বলে হরি হরি, গৌর পদে স্পর্শে সেই বৃক্ষ গেল তরি। সেই বৃক্ষগুলো পর্যন্ত আজকে উদ্ধার হয়ে গেল। দেখেছেন কি গুরুত্বপূর্ণ আলোচনা। শশীরে বলাও প্রভু হরিনাম দিলা, পূর্বতন্ত্র মন্ত্রপূর্ণ স্মৃতি করাইলা। তখন শশী মাতাকে ডাকলেন। শশী মাতাকে ডেকে এই অদ্বৈত প্রভু শশী মাতার কর্ণে সর্বপ্রথম মন্ত্র প্রদান করলেন। কি মন্ত্র? এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তবে প্রভু গৌরানী শশীর কোলে দিলা, মহাপ্রভু মাতৃ দুগ্ধ পান শুরু করিলা। যখন অদ্বৈত প্রভু এই শশী মাতার কোলে যখন এই মহাপ্রভুকে দিলেন, তখন ধীরে ধীরে মায়ের স্তন তিনি পান করতে শুরু করেন। কখন? দীক্ষা নেবার পরে তার যখন চিত্ত শুদ্ধি হলো, হবার পরে যখন জগতে সবাই হরি বলল, তখন প্রভু সেই স্তন তিনি পান করতে শুরু করলো। কি শিক্ষা পেলেন? গুরু বিনা বন্ধু নাই, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে মাঝে, গুরু একমাত্র পরম কান্ডারি বান্ধব। এটা মহাপ্রভু নিজেই জগৎকে শিক্ষা দিয়ে জগৎকে দেখালেন। আমি জগতে এসেছি, আমি গুরুদেবের মাধ্যম দিয়ে, পিতামাতার মাধ্যম দিয়ে আমি জগৎকে প্রসার করার জন্য আমি সংকল্পিত হয়েছি। এটা যেন তোমরা ভুলে যেও না। তাহা দেখি শচী মাতা আনন্দে ডুবিলা, মিশ্র আদি সবে হর্ষ হরিধ্বনি করিলা। সমস্ত জগন্নাথ মিশ্র আদি সবাই জয় জয় করে হরি 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 বারবার হরিধ্বনি করে তারা আনন্দে বিভোর হতে শুরু করলো। দ্বিজ দ্বিজ পত্নীগণ আশীর্বাদ কইল, প্রভু কয় ইহার নাম নিমাই রইল। কে বললেন? অদ্বৈত আচার্য। এই দেখার পরে তার নাম রাখিল নিমাই। তবে হরি বলি হুঙ্কার সারি সীতানাথ, সবে কয় এই বুড়া স্বয়ং বৈদ্যনাথ। সমস্ত এই চমৎকারতা দেখে সবাই বুঝতে পারলো এই বুড়া সাধারণ বুড়া নাই, সাক্ষাৎ বৈদ্যনাথ, যার কৃপায় আজ আমার গৌর আমার প্রাণনাথ নামও রাখলো। আবার অন্ধ ব্যক্তি সেও জেগে উঠলো। আবার যে ব্যক্তি মুখ দিয়ে খেত না, সেও দুগ্ধ পান করতে শুরু করলো। এ কেউ এ জাতি এ জগতের কেউ নয়, এ বুড়ো সাধারণ বুড়ো নয়, সাক্ষাৎ বুদ্ধ। প্রভু কয়ে মিশা মরে প্রশংস কেনে, এই শিশু ভালো হয় না নিম্ন বৃক্ষ কেনে। অদ্বৈত প্রভু বলেন, তোমরা নিতান্ত আমাকে প্রশংসা কেন করছো? এই শিশু এই নিম গাছের নিজেই জন্মগ্রহণ করছে, এই নিম বৃক্ষের কৃপায় তার এত বড় গুণ হবে তোমরা তোমরা কল্পনা করতে পারছো না। নিম্ন বৃক্ষের যত গুণ কে কহিতে পারে, যাহার ছায়াতে জীবের সর্ববেদী হবে। অদ্বৈত গুরু বললেন, এই দেখুন নিম গাছ যদি কোনো গৃহে নিম গাছ হয় না, তাহলে সেই বাড়িতে কোনো ভাইরাস আসবে না, সেই বাড়িতে কোনো বেদি আসবে না, ভাইরাস প্রবেশ করতে পারবে না। এটা ধর্মসত্য। কেন? তার বাতাসে তার এত বড় শক্তি। যার গন্ধেতে পালায় ডাকিনি জগিনি। বলছে নিম গাছের গন্ধে ডাকে ভূত প্রেত দানব পর্যন্ত পালায়। এন শক্তি নিম বৃক্ষের। কে বললেন?
সাক্ষাৎ অদ্বৈত প্রভু এই নিম্বৃক্ষের মহিমা তিনি প্রকাশ করলেন, যার মূলে বিরাজিত দেবচন্দ্র পানি। এত কই সীতানাথ লইয়া ভক্তগণ, নিশি গোহাইলা করি নাম সংকীর্তন। সারা রাত ব্যাপী তিনি হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন। এই লীলা দেখে ভাগ্য ভাগবতোত্তম, দেখিবারে বাঞ্ছা যার সেই ধন্যতম। এই লীলামপুরে কৃষ্ণ কৃপা চক্ষু দ্বারে, কোটি জন্মের পূর্ণ হইয়া দেখিতে না পারে। নিত্য সিদ্ধ পূর্ণবাসী সাক্ষাৎ যোগময়া, ভক্তি রূপা সীতা দেবী অদ্বৈত ছায়া। তাই আমাদের এই অদ্বৈত প্রভুর করুণায়, এই অদ্বৈত প্রভু যে জগৎগুরু হয়ে তার মাধ্যম দিয়ে প্রচার করলেন, তার প্রথম সূত্রকে আমার আচার্যদেব। অদ্বৈত প্রভুর লীলাপরূপ এই অদ্বৈত প্রভু তিনি যখন মহাপ্রভুর সাথে মিলন হলেন, মিলন হবার আগে নবদ্বীপে যখন অদ্বৈত প্রভুর মাতৃবিয়োগ হয়েছেন, তখন বাবা তৎকালীন দিনে ব্রাহ্মণবাদ ছিল যে এই যজ্ঞের সর্বোপরি সম্মান একমাত্র যারা সমাজপতি তারাই পাবার কথা, এটা সর্বোপরি সম্মান। কিন্তু অদ্বৈত প্রভুর মা যখন প্রাপ্ত হয়েছেন, সেই শ্রাদ্ধের উৎসবে সমস্ত নবদ্বীপ ব্রাহ্মণ সমাজ ছিলেন এবং সেই সবাই ছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর। কিন্তু এই আচার্য ঠাকুর থাকার পরও সমস্ত ব্রাহ্মণ সমাজের সম্মুখে এই হরিদাস ঠাকুরকে সর্বগ্রে সম্মান পাত্রগুলো এই হরিদাস ঠাকুরকে রাখলেন, সম্মান রাখলেন। নবদ্বীপে সমস্ত ব্রাহ্মণগণ অদ্বৈত প্রভুর উপরে ক্রোধান্বিত হলেন। আচার্যদেব, এ কি তোমার ভ্রষ্টচার? এ কি তুমি ব্রাহ্মণ সমাজকে অপমান করলে? তুমি একজন মুসলমান হয়ে যমন কুলে জন্মগ্রহণ করে আজ সমস্ত যজ্ঞের পুরো সম্মান পাবার যোগ্য, আমরা ব্রাহ্মণ হয়েও আমরা কিছু হতে পারলাম না। আমাদেরকে অপমান করলে, তুমি নিমন্ত্রণ করে অপমান করলে। অদ্বৈত প্রভু বললেন, হে বিপ্রগণ, আপনারা ব্রাহ্মণ, আপনাদের চরণে শতকোটি প্রণাম। কিন্তু বলুন তো, যে আপনার ব্রাহ্মণ বলছেন, কিন্তু ব্রাহ্মণের মুখে তো আগুন জ্বলে। আমি শুনেছি যে যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের মুখে তো আগুন জ্বলারই কথা, কিন্তু আপনাদের মুখে জ্বলে তো? বলুন তো, হে ব্রাহ্মণগণ, আপনার ব্রাহ্মণ বলে দাবি করছেন, ভালো, আমি সম্মান করি। কিন্তু তৎকালে শুনেছি ব্রাহ্মণের মুখে, যার মুখে আগুন জ্বলে তিনি সর্বোপরি ব্রাহ্মণ। তাহলে আপনাদের মুখে আগুন জ্বলে তো? তখন নবদ্বীপের ব্রাহ্মণ বলছে, হ্যাঁ আচার্যদেব, তো শুনেছ, আগে জ্বলতো কিন্তু এখন আর জ্বলে না। বলে আগে জ্বলতো কিন্তু এখন আর জ্বলে না। কি বললে? এখনো জ্বলে না? বলে না। বলে যদি জ্বলে? তখন অদ্বৈত প্রভু বলে, যদি জ্বলে? বলে আচার্যদেব, যদি জ্বলে তাহলে তিনি যা করবেন আমরা তাই বলবো, তাই করব, তার আদেশ পালন করব। এবার এই অদ্বৈত প্রভুর মাতৃ সমস্ত ব্রাহ্মণগণ বিভিন্ন প্রকার সবকিছু ব্যবস্থা করলেন। ব্রাহ্মণদের আলাদা থালা গেলাস, চাল ডাল, তরি তরকারি সবকিছু ভোজনের ব্যবস্থা করলেন। করার পরে এবার প্রতিপত্তিকে নিজের রন্ধন করার জন্য তৈরি হবেন। আচার্যদেব, সপ্ত দিলে আগুন কোথায়? ম্যাচ তো নাই। বলে কেন? আগুন তো আপনাদের ভিতরে আছে, আপনাদের কাছে তো আগুন আছে, আপনারা জ্বালান। বলে ও আগে জ্বলতো, তুমি এখনো সেই কথা মনে রেখেছো? ভুলে যাও, তুমি ম্যাচ নিয়ে এসো।
এবং জগৎ শিক্ষা দিচ্ছেন ভক্তের মহিমা বাড়াবার জন্য জগতে অবতীর্ণ হয়েছেন চৈতন্য গোসাই। যবনকুলে অবতীর্ণ হয়েছেন কেন? মহাপ্রভু দেখলেন জগতে যাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, তাদেরকে দিয়ে জগৎ আমি শিক্ষা দেব, তাদেরকে দিয়ে জগৎ আমি প্রণাম করাবো। তবেই তো আমার এই আদর্শ, তবেই তো আমার উদ্দেশ্য ঠিক হবে, সার্থকতা হবে। তখন সমস্ত ব্রাহ্মণগণ বললেন, নিমা আচার্যদেব, তুমি দেখাতে পারো যে কোন ব্রাহ্মণের মুখে আগুন জ্বললে আগুন জ্বালিয়ে রন্ধন করা? বলে, হ্যাঁ, এখনো পর্যন্ত সেই জাতীয় ব্রাহ্মণ আছে, তোমরা দেখতে চাও? বলে, অবশ্যই। ব্রাহ্মণগণ বললেন, সেই ব্রাহ্মণ যদি মুখ দিয়ে আগুন জ্বালিয়ে রন্ধন করতে পারেন, তাহলে সেই ব্রাহ্মণের হাতে আমরা সবাই ভোজন করব। সেই ব্রাহ্মণের হাতে আমরা ভোজন করব, সে সর্বোপরি সম্মানজনক আমরা তাকে উপাধি দান করব। দেখুন কিভাবে শিক্ষা দিচ্ছেন জগৎকে। তখন কি করলেন? তখন অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে ডাকলেন। হরিদাস, হরিদাস, এ নামাচার্য হরিদাস, তুমি কি জানো তোমার স্বরূপ? তুমি তো মুসলমান নাই, তুমি স্বয়ং ব্রহ্মা, তুমি স্বয়ং ব্রহ্মা। আজ তুমি তোমার কর্মফলে অভিশপ্ত হয়ে জগতে যমন করে তুমি এসেছো, তুমি তোমার নিজের স্বরূপকে তুমি জাগ্রত করো। এ হরিদাস, তুমি কে তুমি জানো না? তুমি নিজেকে দন্যতা, নিজেকে হীন মনে করে নিজের স্বরূপকে তুমি লুকায় রেখেছো। জগতে তোমাকে কেউ না জানতে পারলেও আমি তোমাকে জেনেছি তুমি কে। এই জন্য সমস্ত ব্রাহ্মণ কে আমি তুচ্ছ মনে করে সবার অগ্রে তোমাকে আমি সম্মান করলাম। কেন হরিদাস? জগতে কেউ না জানতে পারলেও আমি জানি তোমার মতন একজন বৈষ্ণবকে যদি এক গ্লাস জল দান করা হয়, কোটি ব্রাহ্মণ ভোজন হয়। এহানো নবদ্বীপের কোটি ব্রাহ্মণ ভোজন হয়, সেটা জগতে কেউ না জানলেও সেটা আমি জানি তোমাকে। হরিদাস, তুমি কে তুমি নিজেই জানো না। অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে স্পর্শ করে তাকে কৃপা করলেন। হরিদাস, তোমার পুনর্বী জন্মটা তুমি স্ফূর্তি হও, তুমি এ জগতের কেউ নয়, তুমি স্বয়ং ব্রহ্মা। তুমি গোবৎস হরণ করার পরে শ্রী ভগবানের অভিসম্পদে তোমাকে আজ যমন করে এই জন্মগ্রহণ করতে হলো। দেখুন শাস্ত্র সূত্র কোথা থেকে শুরু হলো, এগুলো নিখুঁত বর্ণনা চলে আসছে। হরিদাস ঠাকুর তখন হাত জোর করে প্রার্থনা করলেন, প্রভু, আমার মতো নিকৃষ্ট পতি আর জগতে কেউ নয়। কি করলে? এই ব্রাহ্মণের সর্বোপরি সম্মানের নিকৃষ্ট হীন জাতিকে তুমি দিয়ে কলঙ্কিত করলে প্রভু। জগতে সবাই তোমাকে ঘৃণা করবে, অবজ্ঞা করবে। হে না, তুমি কি সম্মান করলে আমাকে। হরিদাস ঠাকুর ধন্যতার মূর্তি, এই জন্য তো তিনি আচার্য পদে অধিষ্ঠিত হলেন। তখন অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে আদেশ করলেন, আমার আদেশ, হরিদাস, তুমি সমস্ত ব্রাহ্মণকে দেখাই দাও যে এখনো পর্যন্ত ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, এখনো পর্যন্ত ব্রহ্ম শক্তি জগৎ আছেন, সেটা তুমি নিজেই দেখাই জগৎকে শিক্ষা দাও যে এখনো ধর্ম সত্য। সমস্ত নবদ্বীপের এই তার্কিক ব্রাহ্মণকে, এদেরকে পদদলিত, এদের অজ্ঞান রূপে অন্ধকার গুলো এদের ভরা, এদেরকে তুমি চূর্ণ বিচ্ছিন্ন করে দাও। হরিদাস, একমাত্র সম্ভব তোমার মাধ্যম দিয়ে, তুমি ছাড়া আমি কাউকে পাচ্ছি না, তোমাকে দিয়ে আমি জগৎ শিক্ষা দেব। কি শিক্ষা! প্রতি মুহূর্তের জন্য আমাদের সনাতন শিক্ষা দিচ্ছেন মহাপ্রভুর আদর্শ, আমাদের প্রতি মুহূর্তেই পলকে পলকে শিক্ষা। হরিদাস ঠাকুর তার পূর্বের স্মৃতি স্বরূপ চিন্তন করে তিনি এই চুলার ভিতরে যখন ফুৎকার দিলেন, দাও দাও করে আগুন জ্বলে, দাও দাও করে অগ্নি যখন স্ফুটতে শুরু করলো, সমস্ত নবদ্বীপের ব্রাহ্মণগণ অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গেলেন যে আমরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করুক, আমাদের এখনো পর্যন্ত
আমাদের মুখে আগুন জ্বলেনি। যাকে ঘৃণা করলাম, অবজ্ঞা করলাম, তাচ্ছিল্য করলাম মুসলমান বলে আমরা তাকে ঘৃণা করলাম, সে আজ তার মুখে আগুন জ্বলল, তার মুখে আগুন জ্বলল। উপায় তো নাই। প্রতিজ্ঞা করেছি, কথা বলেছি যে যার মুখ দিয়ে আগুন জ্বলবে তিনি রন্ধন খুলে আমরা সবাই খাবো। বাধ্য হয়ে সেই হরিদাসের সেই অগ্নিতে সমস্ত অদ্বৈত প্রভুর মাতৃ শ্রাদ্ধে রন্ধন হলো। বাধ্য হয়ে সমস্ত নবদ্বীপের ব্রাহ্মণগণ, পণ্ডিত, বিভিন্ন প্রকার সম্প্রদায়ের পণ্ডিত ব্রাহ্মণগণ মাথা নিচু করে সেই ভোজন করতে শুরু করলো এবং তারাই স্বীকার করতে বাধ্য হলো এই একমাত্র অদ্বৈত তুমি যাকে নির্বাসন করেছ একমাত্র প্রকৃত নির্বাসন করার মতন অধিকারী ব্যক্তি। এই হরিদাস ঠাকুরকে সর্বগ্রে সম্মান করলেন এই অদ্বৈত প্রভুর মাতৃ শ্রাদ্ধে। কি শিক্ষা দিলেন? জাতি বর্ণ নির্বিশেষ সবাইকে শিখাই দিলেন আমার অদ্বৈত প্রভু। এই তো নামের প্রসার। তবে তো এই হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে আর নিত্যানন্দ প্রভুর মাধ্যম দিয়ে সর্বপ্রথম এই নামের প্রসার শুরু হয়। শোনো শোনো হরিদাস, শোনো নিত্যানন্দ, সর্বত্রই করবে আমার নাম প্রচার। এই হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে আজ জগতে এই দৈন্যতা, ত্যাগ, শুধু ত্যাগ নয় বাবা, এই হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে এই কাঙাল সম্প্রদায় শুরু হলো। এই কাঙাল সম্প্রদায়, এই বাবাজি, এই পরমাংশ, এই যে সম্প্রদায়টা হলো এই নামাচার্য হরিদাস ঠাকুরকে দিয়ে। আমাদের সূত্র কোথায় এটা মনে রাখবেন। যখন নিত্য নৈমিত্তিক ভজন শুরু করবেন হরিনামের মালা, এই নামাচার্য হরিদাস ঠাকুরের নাম স্মরণ না করলে আপনার ভজনে পরিপূর্ণ হবে না। নামদাতা, প্রেমদাতা, নাম আচার্য কে? এই হরিদাস ঠাকুর। যখন হরিনাম শুরু করবেন হরিদাস ঠাকুরের নাম স্মরণ করে মস্তকে ধারণ করে নামটা শুরু করবেন, তবেই তিনি কৃপা করে আপনার নামের উপাধি, নামের কৃপা তিনি বর্ষণ করবেন। যিনি হরিনামকে আশ্রয় করেছেন, যদি আপনার হরিনাম করতে মন লাগছে না, আনন্দ লাগছে না, বলে যারা হরিনাম করতে করতে আনন্দ উপলব্ধি করছেন, তুমি তার সঙ্গ করো, তার পাশে যাও, দেখবা তার সঙ্গ করলে একদিন তুমি সেই জাতীয় ভাবনা তোমার ভিতরে আসবে। এইভাবে অদ্বৈত প্রভু হরিদাসকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, নামের প্রসার করলেন। একদিন অদ্বৈত প্রভু যখন মহাপ্রভুর সাথে, মহাপ্রভু অদ্বৈতকে গুরু জ্ঞানে সম্মান করতেন। কেন? মহাপ্রভুর বয়স কিন্তু ছোট, আর অদ্বৈত প্রভু বৃদ্ধ বয়স, পিতৃতুল্য। এই জন্য চৈতন্যদেব সাক্ষাৎ অদ্বৈত প্রভুকে গুরু জ্ঞানে সম্মান করত, তার চরণে স্পর্শ করত, সম্বোধন করত। কিন্তু অদ্বৈত প্রভুর ভালো লাগতো না। প্রভু, জগতে তোমাকে কেউ না জানলো, আমি জানি তুমি কে। তো ব্রজনন্দন স্বয়ং কৃষ্ণ গোলকের প্রেমধন বিচারণ করার জন্য তুমি মানব রূপ ধারণ করে তুমি জগতে এসেছো। আর সেই ব্যক্তি যদি আমার মতন ব্যক্তিকে গুরু জ্ঞানে সম্মান করে, তাহলে আমি মনে করছি তুমি আমাকে ভালোবাসো না। ভালো যদি বাসতে হয়, কে ভালোবাসতে জানে? যে ভালোবাসতে জানে সে ভালোবাসার ব্যক্তিকে বিভিন্ন প্রকার আঘাত করতে পারে, অপমান করতে পারে, ধিক্কার করতে পারে, শাসন করতে পারে। যে শাসন করতে পারে সে ভালোবাসতে জানে। কিন্তু যে বাসতে জানে না, সে শাসন কেমন করে করবে? অদ্বৈত প্রভু মনে মনে দুঃখ পাচ্ছেন। যাস জল তুলসী দিয়ে আমার গৌর সুন্দরকে নিয়ে আসলাম, আর আমি কি সম্মান পাবার জন্য? আমি এখনো গুরু বুদ্ধি আমার ভিতরে হলো করছে, কই
যতক্ষণ পর্যন্ত জগতে প্রভুত্ব জ্ঞান মনে না হবে ততক্ষণ। আচ্ছা, এখানে রাধারানীকে মা বলা হয় না কেন? একটা প্রশ্ন। এখানে রাধারানীকে মা বলা হয় না কেন? বলেন এই জন্য বাৎসল্য ভাব আর মাধুর্য ভাবের সাথে দুটো ভাবে একটা বিভেদ আছে। এই বিভেদের জন্য শ্রীমতী রাধারানীকে মা বলা হয় না। কেন? তিনি স্বয়ং আল্লাহ, তিনি শক্তি, তিনি প্রেমের প্রকাশ্য স্বরূপ। এই জন্য যতক্ষণ পর্যন্ত দাস জ্ঞান, নিজেকে দাস অনুদাস এই ভাবনা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার নিকট থেকে আপনি পাবেন না। যেমন যারা বাৎসল্য বা ভালোবেসেছিল, এই বাৎসল্য ভাবে যে গোপাল সেবা করে, এই গোপাল সেবার ভিতরে কি কি ভালোবাসা? শাসন করা ভালোবাসা, তাকে শাসন করা ভালোবাসা। এই গোপাল ওঠ, এই গোপাল খেয়ে নে, এই গোপাল খাবি না, এই গোপাল করবি না, তাকে আদেশ করার ভালোবাসা। এই ভালোবাসার সাথে মাধুর্যময়ের ভালোবাসা একটা গরমিল আছে। এই জন্য রাধারানীকে মাতৃজ্ঞানে সম্মান করে না। কিন্তু দাসত্ব জ্ঞান অদ্বৈত বললেন, প্রভু আমি তো গুরু হতে চাই না, সম্মান পেতে চাই না, আমি তোমাকে সম্মান করার জন্য জগতে এসেছি। এই মনের দুঃখে আচার্যদেব তিনি আজ গঙ্গার কিনারে তিনি আজ কি করলেন? একটা অভিনয় করলেন। তিনি অদ্বৈত প্রভু অভিনয় করলেন কি? তিনি ব্রহ্মবাদী হয়ে, তিনি জ্ঞান মার্গ হয়ে, তিনি সমস্ত শান্তিপ্রনাথ সবাইকে ডেকে ডেকে বললেন, আজ থেকে শুনে নাও নবদ্বীপবাসী, নদীনগর, ভক্তি বলে কোনো কিছু নাই, প্রেম বলে কোনো কিছু নাই, জ্ঞান এ হলো সর্বোপরি ধর্ম, জ্ঞান বিধি এ হলো সর্বোপরি, ভক্তি বলে কিছু নাই, প্রেম বলে কিছু নাই। দেখুন কিভাবে শিক্ষা দিচ্ছেন জগতে। অদ্বৈত প্রভু এই জ্ঞান মার্গের চর্চা করছেন, সমস্ত এই জ্ঞান শিক্ষা দিচ্ছেন সবাইকে ডেকে ডেকে। মহাপ্রভু এই খবর মহাপ্রভু কানে গেলেন, স্বয়ং মহাপ্রভু কানে এই খবর গেলেন, প্রভু আচার্যদেব আজ অনেকদিন যাবৎ গঙ্গার কিনারে বসে বিভিন্ন জ্ঞানের উপাসনা করছেন, জ্ঞানের তপস্যা করছেন, জগৎময় জ্ঞানে পরিপূর্ণতা, জ্ঞান সর্বোপরি। জ্ঞান যদি না হয় ভক্তি কোথা থেকে আসবে? ভক্তি পেতে গেলে তাকে জ্ঞানের প্রয়োজন। এই জাতীয় বিভিন্ন প্রকার শিক্ষা দিচ্ছে। মহাপ্রভু কানে গেলেন, মহাপ্রভু বিশ্বম্বর তিনি ক্রোধান্বিত হয়ে কি বললেন না, মহাপ্রভু রেগে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তিনি থরথর করে কাঁপিতে লাগিল। যে অদ্বৈত প্রভুর মস্তকে চুলের মুঠি ধরিয়া তিনি কি করলেন? পাশে ছিল পিড়ে, নোড়া, এই নোড়া দিয়ে আর পিড়ে দিয়ে অদ্বৈত প্রভুকে ধাকা ধাক মারিতে লাগিলা। এই বুড়া, তোর জন্য আজ আমি গোলকের প্রেম ধন সবকিছু পরিত্যাগ করে তোর জন্য আমি জগৎ এসেছি, এই ভক্তি প্রচার করার জন্য, কলিয়ত জীবকে উদ্ধার করার জন্য। আর তুই ভক্তিকে প্রচার না করে জ্ঞান মার্গ তুই প্রচার করছিস, এই কি শিক্ষা হবে? বলে মহাপ্রভু নিজেই অদ্বৈত প্রভুকে মারতে শুরু করলেন। চুলের মুঠি ধরে যখন বারবার মারতে লাগিলা, তখন সীতা ঠাকুর বললেন, প্রভু প্রভু ও তো বুড়া, মরে যাবে প্রভু, ও বুড়ো হয়ে গেছে, আমার স্বামী দেবতা আর মেরো না, রক্ষা করো, এ প্রভু তুমি রক্ষা করো। বিচিত্র লীলা। যখন অদ্বৈত প্রভু মারতে শুরু করলেন, তখন প্রভু দু হাত ধরে বললেন, প্রভু এতদিন পরে জানিতে পারিলাম তুমি আমার প্রকৃত ভালোবাসলে। রে প্রিয়া, তুমি মানা করো না, আমার প্রাণনাথ আমাকে প্রহার করছে নয়, আমাকে কৃপা করছে, আশীর্বাদ স্বরূপ আমাকে প্রেম দান করছে। আমি তো সেই ছিলাম, এইটাই সেই ছিলাম। আমাকে কখন ধিক্কার করবে, কখন অপমান করবে, কখন আমাকে পদদলিত করবে, সেই জন্য তো আমি জেনেও
আমি জ্ঞান মার্গ প্রচার করার জন্য আমি এখানে এসেছি। প্রভু, জানিতে পারিলাম এতদিন পরে এই অধমকে তোমার দয়া হয় না। প্রভু, আমি তো এটাই চেয়েছিলাম, আমি তো তোমার দাসত্ব কিঙ্করি হয়ে তোমার সেবা করতে চাই। আমি তো তোমার সামনে গুরু হতে চাই না, আমি তোমার কাছে সেবা নিতে চাই না, আমি তোমার সেবা করতে চাই। তুমি একমাত্র আমার আরাধ্য দেবতা। প্রভু, আমি তোমার কৃত দাস, কৃত গোলাম। প্রভু, জন্মে জন্মে আমি তোমার দাসত্ব হয়ে যেন সেবা করতে পারি। এছাড়া আমি যেন প্রভুত্ব কোনোদিন আমার ভিতরে জাগ্রত না হয়, আমি যেন কোনোদিনের জন্য আমি প্রভু হতে না চাই, এইভাবে তুমি কৃপা করো। অদ্বৈত প্রভু মহাপ্রভুর চরণে প্রার্থনা করে বললেন, হে নাথ, জগতে তুমি কে কেউ না জানলেও আমি জানি, তুমি জগতের ঈশ্বর, তুমি গোলকের প্রেম ধন নিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তুমি এসেছো। প্রভু, জগতে কেউ তোমাকে চিনতে পারেনি, কিন্তু আমি তো জানি। তাই আমি তোমার সেবা করার জন্য আমার এই সংকল্পিত অভিনয় মাত্র। মহাপ্রভু লজ্জিত হইলা। মহাপ্রভু অদ্বৈত প্রভুর এই ভাবনা দেখে অদ্বৈত প্রভু যখন এই মহাপ্রভু চরণে হাত দিচ্ছেন, বারবার হাত দিচ্ছেন, তখন কি প্রসঙ্গ চলে আসছে। তখন মহাপ্রভু চরণে অদ্বৈত প্রভু মহাপ্রভু আত্মনিবেদন করলেন। একদিন মহাপ্রভু প্রেমের আবিষ্ট হয়ে তিনি বিভোর হয়ে আছেন, কিন্তু অদ্বৈত প্রভু সর্বক্ষণ মহাপ্রভু চরণে স্পর্শ করতে পারেন না, ভয় পায়। মহাপ্রভু স্বয়ং অদ্বৈত প্রভু গুরু জ্ঞানে সম্মান করে, কিন্তু আজ অদ্বৈত প্রভু চিন্তা করলেন, এই তো সুযোগ। অদ্বৈত প্রভু সমস্ত ভক্তগণের সম্মুখে চৈতন্য দেবের চরণে স্পর্শ করলেন। যখন চরণে স্পর্শ করলেন, এই অস্পর্শ করার পরে অদ্বৈত প্রভু তিনি আজ প্রেমে বিভোর হয়ে ক্রন্দন করতে শুরু করলেন। মহাপ্রভু ধ্যান যোগে জানতে পারলেন, আরে বল শ্রীবাস, আমাকে কে চুরি করলো, আমাকে কে হরণ করলো বল, আমি তাকে সংগ্রাইব, আমি তার সমস্ত সবকিছু লুটপাট করব। কি আমার প্রেমে আঘাত করলো, কি আমার কাছে চুরি করলো, আমার সম্পত্তি কে চুরি করলো, বলো। সমস্ত শ্রীবাস, গদাধর, সমস্ত ভক্তবৃন্দ হাত জোড়ে বলতে সাহস পাচ্ছে না যে অদ্বৈত প্রভু স্বয়ং আচার্য, তিনি ভয়বৃদ্ধ, তার নাম উচ্চারণ করতে পারছে না। তিনি জানেন, হাত জোড় করে আছে। বলো না কেন শ্রীবাস, তোমরা মুখ বন্ধ করে আছো কেন? এ গদাধর, তোমরা কেন মুখ বন্ধ করে আছো? আমার প্রেম কে লুট করলো, আমার প্রেম কে হরণ করলো বলো। আমি আনন্দ পাচ্ছি না কেন? তখন ইশারা করলেন ভক্তবৃন্দ। অদ্বৈত প্রভু বললেন, প্রভু, জগতে তোমার প্রেম তোমার কাছে আছে, অনেকদিন তে মনে হইল বড় সাধ, তোমাকে স্পর্শ করে মুই ধন্য হব। অদ্বৈত প্রভু স্বীকার করলেন। তখন মহাপ্রভু জোরপূর্বক সেই অদ্বৈত প্রভুর চরণ ধরে লুটপাট করতে শুরু করলো। আজ তুই আমাকে নিয়ে আসলি, আর তুই আমার কাছ থেকে সম্পত্তি নিলি। মহাপ্রভু নিজেই অদ্বৈত প্রভুর চরণ ধরে তিনি আজ ধুলোয় বুকে নিয়ে, মাথায় নিয়ে ডলারে বিষয় করলেন। এখানে রঙ্গ মহাপ্রভু এবং অদ্বৈত প্রভু দুজন যখন কোলাকুলি শুরু করলেন, সেখান থেকে অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করছিলেন যে আমার চরণে হাত দিল আমার উপায় নেই। এই লীলার পরে অদ্বৈত প্রভু তিনি প্রতিজ্ঞা করছিলেন যে আমি গুরু জ্ঞানে তোমাকে সম্মান করতে চাই না। সেখান থেকে অদ্বৈত প্রভু গঙ্গার কিনারে গিয়ে তিনি এই বিভিন্ন প্রকার এই জ্ঞান যোগ তিনি প্রচার করতে শুরু করলেন।
তারপরে মহাপ্রভু যখন তাকে প্রহার করলেন, আচ্ছা প্রহার কাকে করা যায়? যে যত বেশি ভালোবাসে তাকে প্রহার করে। গুরুদেব কাকে প্রহার করেন, কাকে গালাগালি দেন, কাকে কাকে বিভিন্ন ধিক্কার দেন? যে সইবার মতো ক্ষমতা আছে গুরুদেব অন্তরে জানে, তিনি জানেন যে কোন শিষ্য ধরার মতো ক্ষমতা আছে আর কাকে এই কথাগুলো বললে রক্ষা করতে পারবে তাকে বলেন, সবাইকে বলেন না। তিনি বিচক্ষণ ব্যক্তি না। এই জন্য মহাপ্রভু অদ্বৈত প্রভু যখন এই মহাপ্রভু এই স্তুতি করতে শুরু করলেন, মহাপ্রভু বুঝতে পারলেন ও অদ্বৈত, আমি তোমার প্রতি অকারণ আমি ক্রোধান্বিত হলাম না। তোমার জন্য তো আমি জগতে এসেছি। তুমি যদি না নিয়ে আসতে, তুমি যদি আমাকে না ডাকতে, তাহলে আমি কদাপি আসতাম না। আমার লক্ষ্মী দেবীর সমস্ত পদসেবা, সমস্ত সুখ বিসর্জন জলাঞ্জলি দিয়ে আমি আজ এই ধুলো ধূসরিতে গড়াগড়ি দেবার জন্য এসেছি। এই ত্যাগ বৈরাগ্য শশী মাতার মতন মা পেলাম, আমার বিষ্ণুপ্রিয়ার মতন পত্নী পেলাম। সমস্ত তাদেরকে কাঁদিয়ে, তাদেরকে দুঃখ দিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য, একমাত্র তোমার জন্য আমি জগতে আসলাম। অদ্বৈত, তুমি যে আমার আর আমি তোমার, তুমি আর আমি ভিন্ন তো কিছু নয়। মহাপ্রভু এইভাবে অদ্বৈত প্রভুকে বিভিন্ন প্রকার স্তুতি শুরু করলেন। অদ্বৈত প্রভু মহাপ্রভু স্তুতি করছেন আর মহাপ্রভু অদ্বৈত প্রভু স্তুতি করছেন। দুজনের যেন একটা প্রেমের অপ্রাপিত আনন্দ, পরম আনন্দই হচ্ছে শুরু হয়ে গেল। এই প্রেমের বশীভূত হয়ে জগন্ময় শিক্ষা দিলেন। দেখো যে অদ্বৈত প্রভুকে শুধু তা নয়, মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন। নিজের মাকে দিয়ে যেমন শিক্ষা দিলেন যে জগৎ গুরু করতে গেলে, জগতে কৃপা করতে গেলে গুরুর প্রয়োজন আছে, ততটুকু নাম প্রেম বলছেন না? এই যে নাম প্রেম দুই ফল। তাই সর্বপ্রথম অদ্বৈত প্রভুর মাধ্যম দিয়ে নিজের মার কর্ণে দিয়ে এই হরিনাম দিয়ে নাম শুরু করলেন। আর প্রেমটা কোথা থেকে শুরু হলো? সূত্র পয়েন্ট বাবা সেবাসঙ্গনে সমস্ত মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, সন্ন্যাস নেবার পরে সমস্ত ভক্তদেরকে ডেকে বললেন, গদাধর, শ্রীবাস, হরিদাস, আমার যাবার সময় হয়েছে, আর বেশি দিন থাকবো না। শেষবারের মতন তোমাদের কার কি মনের ইচ্ছা আমার কাছে চেয়ে নাও, আমি তোমাদের দেবার জন্য তৈরি আছি। সমস্ত ভক্তগণ সবকিছু চাইলেন, কিন্তু সর্বশেষ এই শশী মাতা সেখানে দাঁড়িয়ে ক্রন্দন করছিলেন, নিমাই, আমি তোর গর্ভধারিণী মা, আমার কথাকে তুই ভুলে গেলি। নিমাই, জগতে সবাইকে প্রেম দিলি, সবাইকে মনের আশা পূরণ করলি, কিন্তু আমি হতভাগিনী, আমি তোর জননী, আমি যে পিছনে দাঁড়িয়ে রইলাম, আমার থেকে কি তোর একবার দয়া হচ্ছে না? নিমাই, নিমাই, আমি তোর গর্ভধারিণী মা, আমাকে তুই প্রেম দিলি না। তখন মহাপ্রভু বললেন, মাগো, অদ্বৈত প্রভু জিজ্ঞাসা করলেন, প্রভু সবাই তো প্রেম পেল, সবাইকে তুমি কৃপা করলে, কিন্তু তোমার গর্ভধারিণী মা, সে যে হতভাগিনী দাঁড়িয়ে আছে, সে তো এখনো পর্যন্ত প্রেম পেল না। উপায় কি প্রভু? কৃপা করো, সাবধান হয়ে যাও আচার্যদেব, আর যদি কোনোবার একবার এই নাম উচ্চারণ করো, আমি সংহার দিব তোমায়। মহাপ্রভু, কেন? আমার মাকে আমি প্রেম দেব না, আমার মাকে আমি প্রেম কদাপিও দেব না, কোনো কালেও দেব না। কেন? বৈষ্ণবের চরণে করেছি অপরাধ। কি শিক্ষা! মহাপ্রভু বললেন,
অদ্বৈত আমার গর্ভধারিণী মা হতে পারে, কিন্তু মাকে পর্যন্ত আমি ক্ষমা করব না। যদি কোনোদিন বৈষ্ণব নিন্দুক হয়, সে যদি আমার গর্ভধারিণী মা হয়, তাকে আমি ক্ষমা করব না। বাপ বাপকে ছাড়ে না। সমস্ত ভক্তগণ কম্পিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। জগতের সবাইকে প্রেম দিল আর মাকে প্রেম দিল না, কি অপরাধ? আচার্যদেব হাত জোড় করে বললেন, প্রভু হে জনার্দন, এই প্রেমদাতা, এই গৌর শিরোমণি, একটু কি জানতে পারি যে তোমার মাকে কেন তুমি প্রেম দেবে না? মহাপ্রভু বলেন, জানো আচার্যদেব, তোমার চরণে করিয়াছে অপরাধ আমার গর্ভধারী মা। তোমার চরণে করিয়াছে অপরাধ, এই কারণে আমার মাকে আমি প্রেম দেব না। কি বললে? বিষ্ণু 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 বলে অদ্বৈত প্রভু শ্রী বিষ্ণু বলে কর্ণে আঙুল দিয়ে বললেন, প্রভু এ কি তুমি শোনালে? জগতের মা শুধু তোমার মা নয়, আমার মা। তাকে তুমি প্রেম দিবে না আমার চরণে? কি কি অপরাধ কি প্রভু? বলে, তুমি জানো না আচার্যদেব, জগতে কেউ না জানলেও আমি জানি কোন জীব মনে মনে কার প্রতি কোন নিন্দা অবজ্ঞা করছে। জগতে কেউ না জানলেও আমি জানি। কেমন মনে মনে নিন্দা করছিল সচিমাতা, মনে মনে নিন্দা করছিল। কি নিন্দা করছিল? এই বুড়ো, এই অদ্বৈত প্রভু বুড়ো আমার বাড়িতে যাওয়া আসা করছে, এর জন্য আমার সর্বনাশ হবে। কি সর্বনাশ? এর জন্য আমার বিশ্বরূপ তিনি ঘর ছাড়া হয়ে সন্ন্যাস নিয়ে চলে গেছেন, তাকে তার আমি পুত্র হারা হলাম। আমি পুত্র হারা হলাম। এই সাধুরূপী সন্ন্যাসী এই বুড়ো আমার বাড়িতে যাওয়া আসা করছে, মানে আমার নিমাইকে বোধহয় আমার কোল ছাড়া করবে। মনে মনে করছিলেন আমার নিমাইকে কোল ছাড়া করবে। এই জন্য এই বুড়োকে আমার বাড়িতে যাওয়া আসা ভালো লাগছে না। যদি আমার নিমাইকে নিয়ে চলে যায়, আমি কাকে নিয়ে থাকবো? কাকে নিয়ে আমি জগতে বাঁচবো? একের পর এক পুত্র হারা হলাম, বিশ্বম্বর হারা হলাম, স্বামী হারা হলাম, একমাত্র এই নিমাই হলো আমার প্রাণ। তাকে নিয়ে যদি চলে যায়, সে যদি সন্ন্যাস হয়, উপায় কি? এই সচিমাতা এই মনে মনে এই অদ্বৈত প্রভুর চরণে অপরাধ করছিলেন। কি জগৎকে শিক্ষা দিচ্ছেন? সর্ববিশ্ব জগতের পিতা নিজের মার মনের খবর জেনে মাকে পর্যন্ত ক্ষমা করলেন না। এই জন্য বলেন, আমি মাকে প্রেম দেব না। অদ্বৈত চরণে হয়েছে অপরাধ। সমস্ত ভক্তগণ ক্রন্দন করতে শুরু করলেন। প্রভু শ্রীবাস হরিদাস দন্যতার মূর্তি তিনি প্রার্থনা করলেন, প্রভু আমাদের সমস্ত স্বীকৃতি যদি সব দিও, তোমার মার প্রতি দয়া হয়, তবে আমরা আনন্দিত হবে। প্রভু তোমার মা যদি দুঃখ পায়, তাহলে এই প্রেম নিয়ে আমরা কোথায় যাব? তোমার গর্ভধারিণী মা যদি ক্রন্দন করে, তোমার গর্ভধারিণী মা যদি প্রেম থেকে বঞ্চিত হয়, তাহলে আমাদের এই প্রেম দরকার নাই। এই প্রেম চাই না, এই আশীর্বাদ, এই সংকল্প চাই না। তোমার প্রেম আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই। সমস্ত ভক্তগণ অনুরাগ করে মহাপ্রভুর প্রতি অনুরাগ শুরু করলেন। এই চৈতন্যদেব, তুমি আমাদেরকে জনে জনে যে কৃপা করলে, এই কৃপা, এই তো দেখুন, এই তো প্রকৃত ভক্তের নিষ্ঠা। নিজের ইষ্ট দেবতার প্রসন্নতার জন্য তো জীবন, নিজের জন্য জীবনটা নয়। নিজে খাবো, নিজে করবো, নিজের সংসারটা চলবে, নিজের পুত্র সংসার চলবে, আর জগতে সব মরুক, আর জগতে সব না খেয়ে থাক। এটা হলো আমাদের কি হলো? আত্মেন্দ্রিয়। কিন্তু সমস্ত ভক্তগণ বললেন, প্রভু ইহান সম্পত্তি প্রেম পাওয়ার পরও আমরা সুখী হতে চাই না। যতক্ষণ পর্যন্ত তোমার মা প্রেম না পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা দুঃখী। প্রভু আমরা কেমন করে তোমার সঙ্গে যাব? কি শিক্ষা দিচ্ছেন? সমস্ত পলকে পলকে চৈতন্য চৈতন্যমৃত আমাদের পৌরাণিক গ্রন্থ, জীব শিক্ষার জন্য। এগুলো শ্রবণ না করলে
আমরা এখনো পর্যন্ত ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবো না। মহাপ্রভু সমস্ত ভক্তের অনুরাগ উৎকণ্ঠা চোখের জল দেখে তিনি প্রেমে বিগলিত হয়ে তিনি কৃপা করলেন। এই ভক্তগণ যদি তোমরা বলো ভক্তের কৃপা ছাড়া ভগবান যে কৃপা করতে পারেন না, তার প্রথম দৃশ্য। ভক্তের কৃপা ছাড়া স্বয়ং ভগবান ব্রজেন্দ্র হয়েও তার মাকে পর্যন্ত প্রেম দেওয়ার সামর্থ্য হয়েও তিনি দিতে পারলেন না। কখন দিলেন? ভক্তগণ যখন দর্শনমূলক আলোচনা বাবা, সকল ভক্তগণ যখন মহাপ্রভুর চরণে মিনতি করলেন, এই ভক্তের করুণা উৎকণ্ঠা দেখে তখন মহাপ্রভুর ভিতরে দয়া হলো, করুণা হলো। তখন মহাপ্রভু নিজেই মায়ের চরণে প্রণতি জানিয়ে বললেন, মাগো, জীব শিক্ষার লাগিয়া জগতে আমার অবতীর্ণ হলো, তোমাকে দিয়ে যদি না শিক্ষা দেই তাহলে জগৎ তো আমাকে প্রণতি করবে না। জগৎ কলিহত জীব ঘোর অন্ধকার, অজ্ঞান অন্ধকারে জর্জরিত, ইহা তো কোনোদিন মাথা নিচু করতে চায় না। অহংকারে মর্ত হয়া নিতাই পদ বাসরিয়া অসত্যের সত্য করি মানি। জগতে অসত্যর বিষয়ে জগৎময় ঘুরছে, মাগো এদেরকে আমি কেমন করে করুণা করবো, কেমন করে দয়া করো মাগো। আগে তোমাকে দিয়ে জগৎ শিক্ষা আমাকে দিতে হবে মাগো, তুমি আমায় ক্ষমা করো, তোমার মনে কষ্ট দিয়েছি। শশী মাতা হাত জোড় করে বললেন, নিমাই ধন্য ধন্য আমার গর্ব, তোর মতন সুসন্তান আমার গর্বে ধারণ করেছি, আমার আর কিছু চাই না। জগৎ আমি সবকিছু পেয়েছি, সে তোর মতন সুসন্তান আমি গর্বে ধারণ করেছি। একজন মায়ের গর্ব কখন হয়? যখন কোন সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে, যখন প্রকৃত সৎসঙ্গ করে, মানুষের মতো মানুষ হয়ে যখন ভজন রূপে এই সম্পত্তিকে অবলম্বন করে, তখন সেই পিতামাতার গর্ব হয় যে আমি তো এই জীবনটা নষ্ট করলাম, কিন্তু আমার গর্বে ধারণ করা আমার ঔরজাত সন্তান তারা যে মানুষের মতো মানুষ হয়ে জগতে হরিনাম করছে, তখনই পিতামাতার গর্ব হয়। কিন্তু পিতামাতার দুঃখ কখনো হয় যদি গর্বে ধারণ করার পরেও সেই সন্তান যদি কুসন্তান হয়ে ডাকাত, চোর, ডাকাত, দস্যু হয়ে জগতে তাদের জন্য বিভিন্ন প্রকার ঘাত প্রতিঘাত অপমানিত হতে হয়, তখন নিজেকে ধিক্কার দিতে শুরু করে। এদের কি এই জন্য কে মানুষ করলাম? নিজে না খেয়ে না দিয়ে কষ্ট পরিশ্রম করে এই মতো সন্তান জন্ম দিলাম, তার পরিণাম এইটাই আমাদের পাওয়ার উপযুক্ত। তখন কি মনে হয় জানেন? যে সন্তান গর্ভে ধারণ করার জন্য, যে সন্তান পাবার জন্য আজকে এত লালসা করছিলেন, যখন জগতের মানুষ যখন সেই সন্তানের বিরুদ্ধে বিভিন্ন প্রকার নিন্দা অবজ্ঞা করে, তখন মনে হয় যদি আগে জানতাম বিষ খাবি মেরে ফেলতাম, এরকম সন্তানের মুখ দেখতে চাইতাম না। এই জাতীয় ঘৃণা হতো। জগতে যদি কুসন্তান হয়ে যায়, মানে সেই কুসন্তানের মাধ্যম দিয়ে সেই পিতামাতার জীবনে অনেকের সম্পত্তি, অনেক জ্ঞান, মান, অনেক কিছু, কিন্তু সন্তানের জন্য তার সমস্ত সবকিছু বিষাদ হয়ে যায়। এই জন্য জগতে সুসন্তান বড় দুর্লভ। সেই সুসন্তানের জন্য আমাদেরকে তপস্যা করতে হবে। শশী মাতার মতন, মায়ের মতন এই গর্ভ ধারণ করার জন্য ভালো সন্তানের জন্য তপস্যা করতে হয়, ভালো স্বামীর জন্য তপস্যা করতে হয়। বিনা তপস্যায় ভালো স্বামী হয় না, বিনা তপস্যায় কোন সুসন্তান জগৎ আসে না। সাধন বিনা সাধ্য বস্তু খুব নয়। মনে করবেন না যে আপনি রাধাকুণ্ডের তটে অতি সহজে আসলেন, পূর্বজন্মে কোন তপস্যা সাধন করছিলেন, সেই তপস্যার বলে ইহান পবিত্র স্থানে বসবাস করা সৌভাগ্য হলো। তখন মহাপ্রভু অনেক সিদ্ধান্ত চলে আসছে, মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা চলে আসছে। কি মানে কি বলবো, আমার জীবন ধন্য জানেন যে এখানে কথার মধ্য দিয়ে আমি নিজেই উপলব্ধি করতে পারছি না যে এই শাস্ত্র মহাপ্রভূর্ণ অবদান এত গুরু রহস্যতম এই গ্রন্থের মধ্য দিয়ে দিয়েছেন। শুধু গুরু কৃপায়, মদন মোহনের দৃষ্টি আর আপনাদের মতন
মহতের আশীর্বাদে এই পাপিষ্টের মুখ দিয়ে এই কথাগুলো বাইরে হচ্ছে। তারা নিজের যোগ্যতাহীন, জ্ঞানহীন, বিবেকহীন এই নরপশুর জীবনে এমন কোন স্বীকৃতি আছে না আছে যে স্বীকৃতি বলে জ্ঞান ও পবিত্র এই মূল্যবান কথা আসবে। এই জন্য সে অদ্বৈত প্রভুর চরণে প্রণতি প্রণাম জানিয়ে একটা নিবেদন করি, সবাইকে একটা প্রার্থনা করি, সবার কাছে বারবার করে যে ব্রত বলতে সর্বক্ষণ পূর্ণাঙ্গ হয়। অনেকে আমরা দেখছি যে অদ্বৈত সপ্তমী অর্ধবেলা, অনেকে রাধা অষ্টমী অর্ধবেলা পালন করেন, অর্ধ দিবস। কিন্তু সাবধান, সাধু সাবধান, গিরি গোবর্ধনের ছোট শিলা যেমন স্বয়ং ভগবান, বৃহৎ শিলা স্বয়ং ব্রজনন্দন। নারায়ণ শিলা ছোট যেমন নারায়ণ, বৃহৎ এও নারায়ণ। ব্রত সর্বপরিপূর্ণতা, ব্রত মানে স্বয়ং ভগবানের দেহরূপে, স্বয়ং ভগবান জগতে ব্রতরূপে ধারণ করে জগৎ আসেন। তিনি দেখেন আমার এই দিনই কে কে আমার এই দিনগুলো পালন করছেন, তপস্যা করছেন, আরাধনা করছেন, তিনি তাদেরকে প্রসন্ন হয়ে আশীর্বাদ দান করেন। এখনো ব্রত করলে কি হয়? দেহ চিন্ময় হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়, মনোবল বৃদ্ধি হয়। এই জন্য মনে করবেন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত যারা হয়েছেন, শুধু একাদশী ব্রত নয়, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, নৃসিংহ চতুর্দশী, রামনবমী, এগুলো আমাদের সর্বক্ষণে করতে হবে। এগুলো আমার মহাপ্রভুর আজ্ঞা, আমাদের গোস্বামীর আজ্ঞা, সম্প্রদায়ের আজ্ঞা। পরিপূর্ণ ব্রত না করলে সেই ব্রতকে অপমান করা হয়। কোন ব্রত যদি খণ্ডন করা হয় তাহলে সেই ব্রতকে অপমান করা হয়, তাকে সম্মান করা হলো না। ব্রত অর্ধবেলা হয় না, ব্রত পরিপূর্ণ। ভগবান যেমন পরিপূর্ণ নিয়ে ভগবান, ঠিক ব্রত সেই ভগবানের প্রকাশ স্বরূপ জগতে আবির্ভূত। অদ্বৈত প্রভুকে স্বয়ং মহাবিষ্ণু অবতার, ভগবানের স্বরূপ। নিত্যানন্দকে সেই তো ভগবান। তাহলে তার তিথিতে যদি অর্ধবেলা করি, রাধারানী স্বয়ং কে? ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গিয়ে তার চরণ ধরে বললেন, দেই প্রভু আমি তোমার দাস হতে চাই, তুমি আমার প্রেমের গুরু। তাহলে স্বয়ং রাধারানী যদি ভগবান শ্রীকৃষ্ণের গুরু হয়, তাহলে ভগবানের জন্ম উৎসব পরিপূর্ণ করছি, আর ভগবানের গুরুর উৎসব আমরা অর্ধ কেন করছি? এগুলো ভ্রষ্টাচার ছাড়া আর কিছু নয়। এই জন্য রাধারানীর উৎসব অর্ধ দিবস হয় না, অদ্বৈত সপ্তমী অর্ধ হয় না। হ্যাঁ, অভিষেক মধ্যাহ্ন হতে পারে, অভিষেক সন্ধ্যাকালে হতে পারে, অর্ধরাত্রি হতে পারে, কিন্তু ব্রত পরিপূর্ণ হওয়া উচিত হবেই। এগুলো গৌড়ীয় সিদ্ধান্ত, আমাদের গোস্বামী গুরু কলম। কেউ যদি, তবে একটা কথা, অনেকে ব্রত করলে যে বাবা যে উঠি ব্রত করছে, যেমন আজকে অদ্বৈত সপ্তমী, কালকে পালনা, তারপরের দিনকে আবার ভীম একাদশী, তারপরে দুদিন পরে আবার নিত্যানন্দ ত্রয়োদশী। উঠে তিনটে ব্রত বলছে, বাবা একদিন না খেলে থাকতে পারি না, না খেয়ে কেমন করে থাকবো? যদি না খেয়ে কেমন করে থাকবো? যাদের সামর্থ্য আছে, যদি মনে করেন এই জীবনে আপনি পরিপূর্ণ বড় সার্টিফিকেট আপনি পেতে চান, যদি আপনার এই দলিলটা পরিপুক্ত করতে চান, যদি সুপ্রিম পাওয়ার পেতে চান, তাহলে আপনাকে এই জীবনে আপনাকে সাধন করতে হবে, চিন্ময় করতে হবে। যদি বলেন ক্ষুধা থাকতে পারছি না, যখন আপনি ব্রতের প্রতি নিষ্ঠা আসবে, সেই ব্রতের আরাধ্য দেবতার প্রতি আপনার সংকল্পিত হয়ে যাবে, আপনি যেই বুঝতে পারবেন না যে কখন কোন সময়টা চলে যাবে। দেখেন আমার গুরু মহারাজ এই বয়সে নির্জলা ব্রত একাধিক ক্রমে, তাই প্রতিদিন ব্রত হোক তবু নির্জলা থাকবে। এই দাসকে এই নির্জলা ব্রত দেবে, মরে যা তবু
ব্রত নির্জলা ব্রত থেকে মরে গেলে তো বলতে পারবে, প্রভু তোমার সুখের জন্য তো আমি মৃত্যুবরণ করলাম, জগতে যা কিছু সবই তোমার সুখের জন্য। নিজের সুখের জন্য গাধার মতন আপনি খেয়ে দিয়ে হিষ্টপুষ্ট হয়ে কি লাভ হলো যদি আপনার গন্ধ না থাকে? অনেক বলছে বাবা গিরিরাজ পরিক্রমা করলে কেন জানো তো? গিরিরাজ পরিক্রমা করলে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, বলো রূপের গ্লানি খারাপ হয়ে যায়। তুমি তো গিরিরাজ পরিক্রমা করছো, তোমার চেহারা কেমন খারাপ হয়েছে বলো তো? অনেকে বসে ঠিক ঠিক জীবন বলে প্রতিদিন 21 কিলোমিটার হাঁটাহাঁটি করলে শরীর থাকে? বলে শরীর থাকে না, চেহারা খারাপ হয়ে যায়, লোকে আমার দিকে তাকাবে না। যাদের এখনো পর্যন্ত দেহ সুখ, এই দেহের প্রতি আসক্ত আছে, তাদের এ জাতীয় মনোবৃত্তি। যারা দেহের চেয়েও ভগবানকে প্রসন্নত করার জন্য এই জীবনকে সংকল্পিত করেছেন, তাদের আর দেবের আবেশ কোথায়? সাধক তো কোনোদিন এই চেহারাটা, এই দেহটা, এই রূপটা জগতে দেখার জন্য নয়। এই রূপটা যারা প্রকৃত ভজন করে তারা কি চান জানেন? যে জগতে যেন আমাকে কেউ না তাকায়, আমার দিকে কেউ তাকায় যেন না। কেন? জগতে তাকালে আমার প্রতি আকৃষ্ট হবে। তারা জগতের সাথে কোনো সম্বন্ধ নাই। জগতের যিনি ঈশ্বর, তার সাথে, জগতের জগন্নাথ, তার সাথে সম্বন্ধ যারা ভজন করেন তাদের জন্য। এই জন্য নাদুস নুদুস চেহারা হয়ে কি লাভ হলো? পাগলার ফুল তো দেখতে ভালো, অনেক দেখতে ভালো, কিন্তু গন্ধ নাই, ভগবানের সেবায় লাগে না, কি লাভ হলো? দেখতে সুন্দর হলো, কিন্তু আপনার মুখের কথাগুলো কর্করোষ। দেখতে সুন্দর, দেখলে মনে হয় প্রাণ ফেটে যায়, কিন্তু যখন ভাষা বার করে তখন মনে হয় হৃদয়ের ভিতরে একটা তীর বৃত্ত করছে, কি লাভ হলো? কিন্তু দেখতে বিশ্রী, কালো কুশ্রী, নাম হলো সতী ঠাকুরানী। দেখতে কুশ্রী, দেখতে বুশ্রী, কিন্তু নাম হলো কি? সতী সাধ্যবরমণী। বলে নামের বিনিময়ে তার দেখে নামটা শুনে যেন মুগ্ধ হয়ে যায়। বলে কালো ধলো দেখার দরকার নেই, নামের এবং গুণটাই সর্বোপরি দেখে। এই জন্য সাধু সাবধান, ভজন করার জন্য এই জীবনটা পেয়েছেন। এই জীবনে যদি ভজন ছাড়া অন্য কিছু মনে করেন, তাহলে কিন্তু জেনে শুনে নিজের মনুষ্য জীবনটা আপনি নষ্ট করতে শুরু করবেন। সবার কাছে অনুরোধ, প্রার্থনা, এ জাতীয় বিভিন্ন প্রকার ব্যভিচারী ধর্মকে নিয়ে এ জাতীয় বিভ্রান্তি করার বা করানোর চেষ্টা করবেন না। ব্রত সর্বাঙ্গভাবে পরিপূর্ণ একাদশীর মতন যদি সামর্থ্য হয় তার নির্জলা ব্রত, যদি অসমর্থ হয় তাহলে কি হয়? জল ফল ঔষধে ব্রত নষ্ট না হয়। যদি অসমর্থ হয় জল খান, ফল খান, বিভিন্ন শাকার পান, এতে ব্রত নষ্ট হয়। তথাপিও যদি এই ব্রতের দিনে যদি অন্ন, বিভিন্ন প্রকার রুটি, বিস্কুট আদি পঞ্চশস্য জাতীয় বস্তু খান, তাহলে কিন্তু আপনি জেনে শুনে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে আপনি গুরুদেবকে লঙ্ঘন করলেন, গুরুদেবকে অপমান করলেন, আপনার শাস্ত্রকে অপমান করলেন, ধামকে অপমান করলেন, আপনার সমস্ত গৌড়ীয় জাতিকে অপমান করলেন, সমস্ত সমাজকে আপনি পদদলিত করলেন। এটা মনে রাখবেন। যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েও যদি এই ব্রতগুলো যদি আপনি লঙ্ঘন করে না করেন, তাহলে কিন্তু আপনি সম্প্রদায়কে অপমান করলেন। বলতে আরো ইচ্ছা হচ্ছে বাবা, কিন্তু সময় নাই, আপনাদের ধৈর্য নাই, প্রতিপত্তিকে নিয়ম আছে। আপনাদের কাছে এই বিনয়, এই 2 ঘন্টা ব্যাপী আপনারা অতি কষ্ট সহ্য করে নীরব ভূমিকায় যে এই পাপিষ্ঠ মুখ দিয়ে এই কথা শ্রবণ করছেন, আমার অপরাধ ধিক্কার মার্জনা করবেন। আমার তো স্বভাব অজ্ঞানতা, বলতে বলতে অনেক কিছু বলেছি, আপনাদের হৃদয়ে কষ্ট দিচ্ছি। কিন্তু যদি কোনো কথায় কোনো ত্রুটি হয়, যদি আপনার জীবনে যদি কোনো কষ্ট হয়, সেই কষ্টের ভাগটা আমাকে দিবেন। আমি আপনাদের কষ্ট নিয়ে, ব্যথা বেদনা নিয়ে আমি নরকে যেতে রাজি। আর যদি এই অধম পাপাচারীর মাধ্যম দিয়ে যদি আপনার জীবনের কোনো কল্যাণ হয়, মনুষ্য জীবনের ভক্তি পথকে যদি আপনি জীবনে কোনো উন্নতি হয়, তাহলে এই সত্য বস্তুর জন্য আপনাদের ধন্যবাদ, আপনাদের সাধুবাদ জানাই।
আপনার উদ্ধারেই যান। যদি কোনো কিছু খারাপ দৃষ্টি হয় আমাকে বুঝ দেবেন, আমি সে অপরাধ নিয়ে আমি নরকে যেতে রাজি, কিন্তু আপনাদের কল্যাণ হোক। সর্বশেষে প্রার্থনা, আগামীকাল অদ্বৈত সপ্তাহ উপলক্ষে আমাদের পালনা, কৃপা করে 8টার মধ্য দিয়ে একটু প্রসাদ পাবেন। এই কিসের প্রসাদ? সবাইকে যারা সামর্থ্যবান বসে পাবেন, না হলে আমার নিয়ে যাবেন। প্রতিপদ থেকে ঠাকুর আছে, তো যতটুকু সম্ভব এই আমার মদন মোহন হচ্ছে ভিখারি ঠাকুর, তো তাই ভিক্ষা শিক্ষা করে যা হয় তাই বড়দের বড়দিনকে এগুলো দেওয়ার চেষ্টা করেন। আপনারা কৃপা করে একটু সেই ভিক্ষা দ্রব্য গ্রহণ করবেন। এই ভিক্ষা গ্রহণ করে এই পাপিষ্ঠ জীবকে উদ্ধার করুন। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার হরিকথা আসবো। আজকের মতো হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে রাসবিহারী শ্রী গোকুলানন্দ। রাধাকান্ত রাধাবীর শ্রী রাধে গোবিন্দ।
হয়